টপিকটা। তো আমরা আজকের ক্লাসের মধ্যে বুস্টিং এর টোটাল বিষয়গুলো ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। তো সবাই খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। বিশেষ করে আপনি যদি ফ্রিল্যান্সিং নাও করেন, বিশেষ করে অনেকেই দেখা যাচ্ছে মার্কেট প্লেসের কাজ এই এখনই পাবে না, ঠিক আছে, বায়ার সার্চ করতে বলেছি, অনেকে কাজ করছে না, বাট সে চাইলেই কিন্তু এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে উদ্যোক্তা আছে যারা কিনা ছোটখাটো বিজনেস করছে। অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন খাবার নিয়ে কাজ করতেছে, বিভিন্ন নিশ নিয়ে কাজ করতেছে। তো তারা কিন্তু বুস্টিং করার জন্য লোক খুঁজে। তো তাদের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু বুস্টিংটা করে দিতে পারবেন, ঠিক আছে। তো আজকে আমরা কিভাবে আসলে বুস্টিং করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সর্বপ্রথম যেটা প্রয়োজন বুস্টিং করার জন্য আমাদের অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেই ফেসবুক অ্যাকাউন্টে আন্ডারে আমাদের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে, যেটাকে বলা হয় বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এবং সেখান থেকে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা বুস্টিং গুলো করে থাকি। সো আমার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের আন্ডারে আমি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করতে হলে আমাকে যেতে হবে business.facebook.com এই সাইটটাতে, business.facebook.com। আফজাল ভাই বলছেন যে হচ্ছে বুস্টিং কি, বুস্টিং কি কেউ বলতে পারবেন? জি ভাই, বলতে পারবো। বলেন তো। বুস্টিংটা হচ্ছে যে ভাইয়া ফেসবুককে আমরা পেড করে সেটাকে আমরা মনে করেন একটা নির্দিষ্ট পেডের মাধ্যমে নির্দিষ্ট কোনো এরিয়া বা নির্দিষ্ট কোনো মানুষের ভিতর সেই সার্ভিসটাকে পৌঁছে দেওয়া। ধরেন আমি কোনো একটা ফেসবুকের যে পেজের পোস্ট, ওই পোস্টটা আমি এতজন মানুষকে এত হাজার, ধরেন 5,000 মানুষ, এবং এই এরিয়ার ভিতরে সেই পোস্টটা এই কজনের অ্যাকাউন্টে যাবে। এর জন্য আলাদা আলাদা আমার এখানে পেড করতে হয়। যত মানুষ বা যত দিন যাবে সেই পেডটাও বাড়ে, আর ওইটা সব মানুষের কাছে পৌঁছাবে, ধরেন 5,000, 10,000 এরকম। আচ্ছা, ভালো বলেছেন। আমি একটু সহজ করে বলি। আমরা অনেক সময় ফেসবুকে দেখা যাচ্ছে যে কোনো একটা পেজে আমি লাইক দেই নাই, তারপরও ওই পেজের থেকে কোনো না কোনো পোস্ট আমার সামনে চলে আসে, তাই না? এরকম হয় না যে হিরো আলমের পেজে আমি লাইক দেই নাই, সেই পেজটা আমার সামনে চলে আসে। যেমন এই যে দেখেন একটা পেজ, ফটো ম্যাথ, এই পেজটাতে আমার কোনো লাইক দেওয়া নাই। আমি যদি পেজটার মধ্যে যাই, এই যে দেখেন আমাকে বলছে লাইক দিতে, আমার কোনো লাইক দেওয়া নাই কিন্তু, বাট এদের পোস্টটা কেন চলে আসছে? এরা এই যে বুস্টিং করছে, ঠিক আছে। দেখেন এই যে নিচে লেখা আছে স্পন্সর্ড, ঠিক আছে। এই পোস্টটা আমার সামনে কেন আসছে? আমি কোনো না কোনো সময়ে এই ম্যাথ রিলেটেড কোনো একটা অ্যাক্টিভিটিস এর মধ্যে, কোনো একটা পোস্টের মধ্যে, বা কোনো একটা যেটাই হোক, কোনো একটা ভিডিওর মধ্যে, কোনো একটা মানে ফেসবুক একটা পোস্টের মধ্যে বা অ্যাক্টিভিটিস এর মধ্যে আমি কোনো না কোনো ভাবে এঙ্গেজমেন্ট রেখেছিলাম। সাপোজ এই যে ম্যাথ, অনেক সময় অনেক গ্রুপগুলোতে বিভিন্ন ম্যাথ সলভের দেওয়া হয়, বলা হয় যে এই এই সংখ্যা দিয়ে বলা হয় উত্তরটা কি হবে। তো এটা অনেক সময় আমরা, বেশিরভাগ সময় আমরা কমেন্ট করি না, বাট আমরা যদি ওইটা দেখিও, ওটার মধ্যে ঢুকে যদি দেখিও কিছু সময় স্পেন্ড করি, সেক্ষেত্রে ফেসবুক আমাদের ডাটাবেসটা এভাবে ধরে নেয় যে আমরা এই বিষয়টাতে ইন্টারেস্টেড। সো যারা কিনা এই ফটোম্যাথ যেটা আছে পেজ, তারা এই টাইপের একটা পোস্ট করেছে, সেই পোস্টটা আবার বুস্টও করেছে। বুস্ট বলতে কি, তারা হচ্ছে ফেসবুককে টাকা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করছে, ঠিক আছে। এবং ফেসবুক খুঁজে খুঁজে এই বিষয়ে ইন্টারেস্টেড পিপল কারা আছে, কোনো না কোনো সময় আমি এর মধ্যে এঙ্গেজমেন্ট রেখেছিলাম,
দ্যাটস ওয়াই আমাকে কি করছে, আমার সামনে নিয়ে আসছে, অথচ আমি কিন্তু এই পেজে কখনো লাইক দেই নাই। দেখেন আমার এই পেজে কোনো লাইক দেওয়া নাই। ঠিক আছে, এই যে আমরা লাইক দেই নাই, তারপর আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে ফেসবুক নিজ উদ্যোগে আমার কাছে পৌঁছে দিচ্ছে আমার ইন্টারেস্ট অনুযায়ী। ঠিক আছে, আর যারা কিনা ফেসবুককে টাকা দিচ্ছে তারা তো পেইড অ্যাড তৈরি করছে, ফেসবুককে টাকা দিয়ে টাকার বিনিময়ে তাদের এই পোস্টটা ইন্টারেস্টেড পিপল, যারা এই রিলেটেড ইন্টারেস্টেড আছে তাদের কাছে পৌঁছে দিচ্ছে। এটা সেট করে দেওয়া যাবে মানে কাদের কাদের কাছে আপনি পৌঁছাতে চাচ্ছেন। ধরেন আপনি কোনো কাপড়ের কোম্পানির কাজ করছেন, ঠিক আছে, দেখা যাচ্ছে যে মেয়েদের বিভিন্ন কাপড় একজন বিক্রি করে, সে আপনাকে বললো যে ভাই আমার এই বুস্টিংটা করে দেন তো। তাহলে বুস্টিং করার উদ্দেশ্য কি, আপনি টাকার বিনিময়ে অনেক মানুষের কাছে পৌঁছাবেন। এখন সেটা ফেসবুক একটা এস্টিমেট বলে দেয় যে আপনি এত ডলার খরচ করলে এত মানুষের কাছে পৌঁছাতে পারবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে $5 খরচ করলে সে হচ্ছে ধরেন 3 দিনের জন্য আমি বুস্ট করলাম, বা 4 দিনের জন্য করলাম, বা 5 দিনের জন্য করলাম, যে কয়দিন করব সেটা সিলেক্ট করে দিব, সেটা প্রতিদিন হারে। ধরেন আজকে একদিন, মানে টোটাল আমার এতজন দেখাবে, সেটা ভাগ ভাগ করে দেখাবে। কিভাবে, প্রতিদিন আমার দেখা যাচ্ছে যদি $5 5,000 মানুষের কাছে পৌঁছানো যায়, সেক্ষেত্রে প্রতিদিন 1,000 মানুষের কাছে পৌঁছাবে ফেসবুক। তো প্রতিদিন 1,000 জন মানুষ আমার এই পোস্টটা দেখতে পাবে $5 খরচ করলে। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এটা ফেসবুকের বিভিন্ন নিয়ম আছে, বিভিন্ন খরচের বিষয়গুলো আছে, পোস্টের উপরে নির্ভর করে যে এই পোস্টটার মধ্যে অডিয়েন্স কত রকম পাবো, সেটার উপরে নির্ভর করে যে আপনি কত ডলারে কত খরচ করলে কতজন মানুষের কাছে পৌঁছাতে পারবেন। জাস্ট আমি উদাহরণ দিচ্ছি যে $5 ধরেন 5,000-এর কাছে পৌঁছাতে পারবে, এটা 5 দিন আমি আমি যদি সিলেক্ট করে দিই, প্রতিদিন 1,000 করে পৌঁছাবে। ঠিক আছে, তো আমরা দেখেন কয়েক ধরনের মার্কেটিং সম্পর্কে আলোচনা করেছিলাম, বা প্রমোশন সম্পর্কে আলোচনা করেছিলাম। যেমনটা ছিল যে অর্গানিক প্রমোশন, আরেকটা ছিল হচ্ছে পেইড প্রমোশন, আরেকটা ছিল কি, কে বলতে পারবেন? 3 ধরনের প্রমোশন নিয়ে আমরা কথা বলেছিলাম। ইনফ্লুয়েন্সার প্রমোশন, ভেরি গুড। এই যে 3 ধরনের প্রমোশন, প্রমোশন মানে কি, আমি কারো একটা প্রোডাক্ট সেটা ফেসবুকের মাধ্যমে বা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, প্রমোট করে দিচ্ছি। তো অর্গানিক প্রমোশনটা তো আমরা গ্রুপের মধ্যে পোস্ট করলে আমরা করতে পারি, তাই না? আবার দেখা যাচ্ছে ইনফ্লুয়েন্সার প্রমোশন যারা করে, সাধারণত তাদের কাছে অনেক ধরনের ট্রাফিক থাকে, একজন সেলিব্রিটি, তার কাছে তার অনেক ফ্যান ফলোয়ার আছে, তারা এটা একটা প্রোডাক্ট সম্পর্কে বলে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে বা ছবি দিয়ে দিচ্ছে। তো সাকিব আল হাসান মাঝে মধ্যেই তার পেজে বিভিন্ন ধরনের প্রমোশন করে। ঠিক আছে, আর পেইড প্রমোশন যেটা, সেটা হচ্ছে যে প্ল্যাটফর্মে আপনি প্রমোশনটা করতে চাচ্ছেন, ওই প্ল্যাটফর্মকে আমরা পেমেন্ট করব, এবং ওই প্ল্যাটফর্ম আমাদেরকে আমাদের টার্গেটেড এরিয়াতে পৌঁছে দেবে। ধরেন আমরা ধরেন এই যে লাইক ফর লাইকে কাজ করছি, পয়েন্ট জমাচ্ছি, আমরা কিন্তু চাইলেই ইউএস এর নিউ ইয়র্কে যারা বসবাস করছে তাদের লাইক নিয়ে আসতে পারবো না লাইক ফর লাইক দিয়ে, তাই না? কেন পারবো না? কারণ হচ্ছে যে আমাদের এই সকল যে ইয়েগুলো আছে, লাইক ফর লাইক অ্যাকাউন্ট গুলো আছে, সেগুলো বেশিরভাগই হচ্ছে এশিয়া মহাদেশের যারা আছে তারা ইউজ করে। ফলে আমরা অ্যাকাউন্ট থেকে যে লাইক গুলো পাই বা পয়েন্ট খরচ করে যে লাইক গুলো পাই, সেগুলো সাধারণত এশিয়া মহাদেশের মধ্যেই বেশি থাকে। ইউএসএ তো থাকে, সেটা কম। ঠিক আছে, সেখানকার ইউজার অনেক কম। তাই অর্গানিক ভাবে কিন্তু আপনি কেউই পারবে না। আপনি একটা গ্রুপেও যদি প্রমোশন করেন, সেই গ্রুপে 100% যে নিউ ইয়র্কের মানুষই আছে, এটা আপনি কিভাবে শিওর হন? সেখানে তো যে কেউই থাকতে পারে, যে কেউই লাইক দিতে পারে। বাট আপনি যখন কোনো একটা প্ল্যাটফর্মকে, কোনো একটা সোশ্যাল মিডিয়াকে পেমেন্ট করবেন, পেমেন্টের মাধ্যমে প্রমোশনটা করবেন, বা সেটাকে আমরা বুস্টিং বলছি, বুস্টিং করবেন, সেটা কিন্তু আপনি সেট করে দিতে পারবেন যে আমি নিউ ইয়র্কের মধ্যেই যারা বসবাস করছে, ফেসবুক ইউজ করছে, তাদের কাছে পৌঁছাবে। তাহলে সেটা কিন্তু নিউ ইয়র্কের বাইরে, তারপরে 25 কিলোমিটার এরিয়ার মধ্যে যায়, বাট
তার বাইরে যাবে না। নিউ ইয়র্কে থাকলে শ্রীলঙ্কায় সেই মানুষ, শ্রীলঙ্কার মানুষের কাছে পৌঁছাবে না। ঠিক আছে? সো ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। বলেন। ভাইয়া কোশ্চেনটা হচ্ছে যে যখন আমরা লাইক ফর লাইক দিয়ে কোন একটা পেজের বাড়াবো, যখন লাইক বাড়াবো, তখন তো ভাইয়া এটা দেওয়া থাকে না, এটা কি ওয়ার্ল্ড ওয়াইড হবে না এই কান্ট্রির লোক কি এখান থেকে পয়েন্ট আসবে, এরকম একটা অপশন থাকে না? আপনি যতই সিলেক্ট করেন, ওখানে ইউজার বেশি হচ্ছে আপনার এশিয়া মহাদেশে, তাই এশিয়া মহাদেশের লাইকে আসবে। আপনাকে যদি দেখায়ও যে আপনার ওই কান্ট্রি থেকে আসছে, আসলেও সেটা খুব আস্তে আস্তে আসবে। পাশাপাশি অনেকে বিশেষ করে ইন্ডিয়ার যে সকল সেলাররা আছে, এরা হচ্ছে ভিপিএন ইউজ করে তাদের কান্ট্রি চেঞ্জ করে ইউএসএ তে ঢুকে লাইক গুলা নেয়। কারণ আমরা যখন পয়েন্ট দিতে থাকি তখন দেখা যাচ্ছে যে আমি 2 পয়েন্ট করে দিছি, খুব আস্তে আস্তে ইয়েগুলো পড়ছে, লাইক গুলো পড়ছে। তো সেক্ষেত্রে আমরা কি করি, পয়েন্টটা বাড়ায় দিই, দেখা যায় 10 পয়েন্ট দিছি। আর ওই 10 পয়েন্ট করে নেওয়ার জন্য ইন্ডিয়ার যারা আছে, যে সকল মার্কেটাররা আছে, তারা কি করে, তারা হচ্ছে ওই ভিপিএন দিয়ে আপনার হচ্ছে এগুলোতে ঢোকে, ইউএসএ কান্ট্রি চেঞ্জ করে ইউএসএ এর করে ঢোকে। দ্যাটস ওয়াই আপনাকে যদি দেখায়ও যে আপনার এই কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছেন, বাট ওইখান থেকে অ্যাকচুয়ালি খুব বেশি আসবে না। জি ভাই। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন কি যেন আসছে, বুস্টিং কি জেলা ভিত্তিক? বুস্টিং আপনি যদি সিলেক্ট করে দেন জেলা জেলা ভিত্তিক করতে পারবেন। জেলা কেন, আপনি শুধু চাচ্ছেন মিরপুরের মধ্যে হবে, জায়গা অঞ্চল ভিত্তিকও করা যাবে। ঠিক আছে? ভাই বেশি জায়গার জন্য কি পেড কি বেশি করতে হয়? বেশি জায়গার জন্য পেইড বেশি করতে হয় না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনার টার্গেট কত, কত মানুষের কাছে পৌঁছানো। আপনার টার্গেট যদি হয় যে আপনি 1 লক্ষ মানুষের কাছে পৌঁছাবেন, তাহলে অবশ্যই সেখানে পেমেন্ট বেশি হবে, পেমেন্ট বেশি দিতে হবে ফেসবুককে। আর যদি আপনি চান 1000 মানুষের কাছে পৌঁছাবেন, অবশ্যই সেটা কম ইয়ে হবে। সম্পূর্ণ নির্ভর করে আপনি কত মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন সেটার উপরে। ঠিক আছে? জি ভাই। জি ভাই। আচ্ছা, স্যার ফ্রি বুস্টিং এর কোনো অপশন আছে কি? না, ফ্রি ফ্রি কোনো বুস্টিং হয় না। ফ্রি বুস্টিং বলতে যে, হ্যাঁ, আপনি যদি বলেন যে বুস্টিং কি, বুস্টিং মানে কি, বুস্ট মানে কি ত্বরান্বিত করা। একটা পোস্টকে আমি ত্বরান্বিত করছি। আমি এই পেজে, সাপোজ আমি এই পেজটার মধ্যে একটু যাই, তাদের পেজে কি কি আছে একটু দেখি। সাপোজ ওরা একটা ইভেন্ট অ্যাড করেছে, এই যে একটা পোস্ট করেছে, এই পোস্টটা ধরেন ওদের পেজে লাইক আছে কত, আমরা একটু দেখি। ওদের পেজে 4,25,642টা লাইক আছে। ঠিক আছে? তাহলে সে যদি তারা যদি এই পোস্টটা করে থাকে, সেক্ষেত্রে তার পোস্টটা 4,42,625 জনের কাছে পৌঁছানোর সম্ভাবনা আছে, কারণ এরা লাইক করেছে। এখান থেকে একটু বাড়তেও পারে, কারণ পাবলিক পেজ, এটা শেয়ার হইতে পারে, শেয়ার থেকে আরো কিছু আসতে পারে। তাহলে 4 লক্ষ, আমি ধরলাম 5 লক্ষ বা 6 লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারে। ঠিক আছে? বাট আপনি চাচ্ছেন এটা আরো মানুষের কাছে পৌঁছাতে। দেখেন এখানে শুধুমাত্র এখানে 4,25,642 জন লাইক দিয়েছে, বাট এখানে দেখেন মাত্র 10টা লাইক করেছে এই পোস্টটাতে। কবে পোস্টটা দেওয়া হয়েছে? 18 ঘন্টা আগে। 18 ঘন্টায় মাত্র 10টা লাইক করেছে। দ্যাট মিনস এখনো সবার কাছে কিন্তু পৌঁছায় নাই। আবার সবার কাছে পৌঁছাইলেও সবাই আসলে এঙ্গেজমেন্টটা রাখে নাই। ঠিক আছে? সো আপনি যদি চান এই পোস্টটা দ্রুত সময়ের মধ্যে অনেক অনেক মানুষের কাছে পৌঁছাক, তাহলে এই পোস্টটাকে আপনি বুস্ট করতে পারবেন, ত্বরান্বিত করতে পারবেন। ফেসবুক নিজ দায়িত্বে যারা লাইক দেয় নাই তাদের কাছেও পৌঁছায় দেবে। যেমন আমার কাছে এটা এসেছে, ঠিক আছে, আমি কিন্তু লাইক দেই নাই, তারা বুস্ট করেছে, দ্যাটস ওয়াই এটা আমার সামনেও এসেছে। সো ফ্রি অপশনটা এখানে বুস্টিং এর ক্ষেত্রে হবে না। ঠিক আছে? স্যার আমি পার্সোনালি একটা কথা বলবি, পার্সোনাল বিজনেস এর ক্ষেত্রে, যে আপনার পেজের গ্রুপটা ভালো না, মানে গ্রুপিং করা, গ্রুপ করাটা, ফেসবুক গ্রুপ যেটা, গ্রুপটা ভালো, অবশ্যই ভালো, বাট গ্রুপের থেকে আপনার রেজাল্ট আসবে এটাও তো বলা যায় না। না কারণ মানে পেজে আপনার নির্দিষ্ট পরিমাণ লোক থাকবে। মানে আমার আমার ফেসবুকে যে পরিমাণ লোক আছে তার মধ্যে কিছু কিছু লোক এখানে থাকবে, কিন্তু গ্রুপ, আমি যদি গ্রুপ করি তাহলে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আমার অ্যাড হচ্ছে, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, তার ফ্রেন্ডের ফ্রেন্ড, এরকম অ্যাড হচ্ছে। কিন্তু আমার আমি যে পেজে পেজে কিন্তু আমার তা হচ্ছে না। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে গ্রুপ যেটা, গ্রুপের মধ্যে জি আপনার তো মেম্বার থাকতে হবে।
মেম্বার না থাকলে আপনি সেই পোস্টটা দেখাবেন কাকে? না, এটা তো ধরেন আমার ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে ইনভাইট করতেছে, ঠিক আছে? তখন হ্যাঁ, ইনভাইট করতেছে, মানে আমার ফ্রেন্ড করতেছে কি, আমার তার ফ্রেন্ডদের ইনভাইট করতেছে, ধরেন 1000 ফ্রেন্ডকে সে ইনভাইট করছে। করার ফলে হচ্ছে কি, আমার ফ্রেন্ড কিন্তু আমার গ্রুপে থাকতেছে ধরেন চিটাগাংয়ের লোক, থাকতেছে হচ্ছে রংপুরের লোক, এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক থাকতেছে এখানে। কিন্তু পেজে আমার কি হচ্ছে, পেজে আমার শুধু আমার ফেসবুকে যে কয়জন আছি আমরা, সে কয়জনই কিন্তু আমরা এখানে ইনভলভ থাকতেছি। না, বিষয়টা আপনি ভুল বললেন। পেজে পেজে যে কেউই লাইক দিতে পারে। আপনার পেজে রংপুর কেন, আপনার ফ্রেন্ড লিস্ট ছাড়াও যে কেউ, আপনি আপনি যদি পেজটাকে প্রমোট করেন বা পেজটাকে বুস্ট করতে থাকেন, তাহলে আপনার সিলেক্টেড এরিয়ার মধ্যে আপনি ইয়ে করতে পারবেন। দেখেন, গ্রুপটা একদম ভিন্ন জিনিস, পেজটা একদম ভিন্ন জিনিস। গ্রুপের মধ্যে হচ্ছে যে আপনি যত মেম্বারকে অ্যাড করতে পারবেন, তারা যদি অ্যাকসেপ্ট করে আপনার আপনার ইনভাইটেশনটা, তাহলে তারা গ্রুপের মধ্যে ইন করতে পারবে এবং সেই গ্রুপের পোস্ট গুলো দেখতে পারবে। বাট আপনাকে তো সেই পরিমাণ মানুষকে এখানে অ্যাড করতে হবে, তাই না? ধরেন আপনাদের গ্রুপটা, আমি আপনাকে বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। আপনাদের গ্রুপের মেম্বার হচ্ছে 95 জন, তাই না? এখন একটা পোস্ট করলে 95 জন দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু এটা একটা প্রাইভেট গ্রুপ। পাবলিক গ্রুপ হলে ভিন্ন কথা ছিল। এই 95 এর বাইরে কিন্তু কেউ দেখতে পাবে না। এখন ধরেন আপনি পাবলিক গ্রুপ করলেন, সেই গ্রুপের মধ্যে আপনি মানে 1 মাস ধরে 1000 মানুষকে অ্যাড করলেন, তাহলে আপনার মানে দেখার সম্ভাবনা ওই 1000 মানুষই সর্বোচ্চ। সেখান থেকে যদি শেয়ার টেয়ার হয়, সেখান থেকে আরো 500 হইলো, 1500 হইলো, তাই না? এটা হচ্ছে ফ্রি মার্কেটিং, যেটাকে বলা হচ্ছে ফ্রিলি অর্গানিকলি আমি মার্কেটিং করতেছি। বাট আপনার ধরেন একটা প্রোডাক্ট আসছে, আচ্ছা আগে এরিয়ার কথাটা শেষ করি। ধরেন আপনি বিজনেস করেন হচ্ছে ঢাকার মধ্যে, ঠিক আছে? আপনার একটা রেস্টুরেন্ট আছে। এখন আপনার রেস্টুরেন্টে যদি মিরপুরে রেস্টুরেন্ট থাকে, নিশ্চয়ই সেখান থেকে ডেইলি কাস্টমার উত্তরা থেকে আসবে না, মিরপুরে যারা অবস্থান করছে তারাই আসবে, তাই না? তখন যদি আপনি বলেন যে আপনি হচ্ছে বুস্টিং, আপনি পোস্ট করলেন, সেখানে রাজশাহী থেকে কিছু মানুষ আসবে, এটা তো হঠাৎ আসতে পারে, সব সময় তো আর আসবে না, তাই না? তো সেক্ষেত্রে বুস্টিংটা যদি আপনি করেন যে আমার রেস্টুরেন্টটা মিরপুরে, আমি শুধু মিরপুরের মধ্যে যারা আছে তাদের কাছে এই পোস্টটা পৌঁছাতে চাচ্ছি, এটা তো আর অন্য কোনো ভাবে পসিবল না। হ্যাঁ, পসিবল। মিরপুরের যদি কোনো গ্রুপ থাকে, সেখানে যদি মিরপুরের মানুষই থাকে, তাহলে আপনি পোস্ট করলে সেটা মানুষ দেখতে পাবে। ইভেন আপনি পোস্ট করলে সেটা অ্যাপ্রুভ হবে কিনা সেটারও একটা ঝামেলা থাকে। বাট আপনি যদি পেমেন্ট করেন ফেসবুকে, ফেসবুক এবং এরিয়াটা সিলেক্ট করে দেন, ফেসবুক কি করবে, ওইটুকু এরিয়ার মধ্যেই আপনার এই পোস্টটা দেখাবে। ধরেন মিরপুরের মধ্যে যতজন ফেসবুক ইউজার আছে তাদের সামনে পৌঁছে যাবে। বুঝতে পেরেছেন কি? আমি তো প্রথম থেকে আমি পেজের চেয়ে গ্রুপটাকে বেশি গুরুত্ব দিই, মানে গুরুত্ব দিয়ে আসতেছি আর কি। মানে এটাকে প্রমোশন করার জন্য আমি গ্রুপটাকে রিচ করার জন্য আমি মানে মাঝে মধ্যে অফারও দিয়ে থাকি যে আপনারা এই গ্রুপে ইনভাইট করেন, আপনাদের জন্য এটা এটা আপনাদের জন্য থাকবে, ঠিক আছে? এরকম করে করে দেখা যায় যে আমি গ্রুপটাকে রিচ করতেছি, আমি কিন্তু পেজটাকে রিচ করতেছি না, পেজটাকে কিন্তু ওই অবস্থায় রাখবো, গ্রুপটাকে আমি রিচ করছি। এটা করে আমি মানে গ্রুপটাকে বেশি গুরুত্ব দিচ্ছি আর কি। গ্রুপটাকে গুরুত্ব দিবেন, এটা হচ্ছে বিনা খরচে, হ্যাঁ, বিনা খরচে আপনার মার্কেটিং করার জন্য। বাট আপনি যদি কম সময়ে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান, সেটার ক্ষেত্রে বুস্টিংটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জি জি। যেমন থ্যাংক আমাদের ইউ। রিকভারি আইটি লিমিটেডের বুস্টিং করা হয়, দেখা যাচ্ছে আজকেও আমি স্যারের সাথে কথা বললাম, তার এই মাসের টার্গেট হচ্ছে 2,04,000 টাকার বুস্টিং করবে, প্রায় $2,400 বুস্টিং করবে। তো আমি বলছি যে না, আপাতত দরকার নাই, আমরা এতটা যাব না, আমরা অর্গানিক্যালি কাজ করতেছি, সেটা কাজ করতে থাকি। তো বুস্টিং করার উদ্দেশ্য হচ্ছে যে যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি আমি, ঠিক আছে? যত মানুষ আসলে দেখবে, তত মানুষের তো আমার সার্ভিসটা কেনার বা প্রোডাক্টটা স্যার, কেনার সম্ভাবনাটা বাড়বে। আমি আমি একটু কথা বলি।
এই যে বাংলাদেশে উইয়ের নাম শুনছেন না? শুনছেন তো অবশ্যই, আপনি তো জি শুনবেন না। অবশ্যই অবশ্যই। দেখেন ওদের কিন্তু গ্রুপে 10 লক্ষের উপরে লোক আছে, মানে 10 লক্ষেরও উপরে লোক আছে। তো আমি যদি একটা গ্রুপে 10 লক্ষের উপর, মানে ওই গ্রুপে যদি কোনো কিছু আপনি পোস্ট করেন, তাহলে কিন্তু 10 লক্ষ লোক এই জিনিসটা পাবে। কিন্তু মানে পেজে আপনি কিন্তু 10 লাখ লোকের জন্য কত টাকা আপনাকে খরচ করতে হবে? অবশ্যই সেটা বেশি, বাট এখানে লজিক্যালি আমি পোস্ট করলে 10 লক্ষ মানুষ আমার পোস্টটা দেখার সম্ভাবনা থাকলেও আদৌ 10 লক্ষ মানুষ দেখে না। ঠিক আছে, কেন দেখে না আমি বলি। আপনি যদি ওই গ্রুপটাতে অ্যাক্টিভ না থাকেন, আপনি যদি ওই গ্রুপটাতে নিয়মিত কমেন্ট না করেন, লাইক না করেন, সেক্ষেত্রে আপনি যদি পোস্ট করেন, ওই গ্রুপের মধ্যে আপনার ফ্রেন্ড লিস্টে যে কয়জন আছে তাদের সামনেই আপনার পোস্টটা যাবে, বাট আপনার ফ্রেন্ড লিস্টে যারা নাই তাদের সামনে কিন্তু যাবে না। এটা হচ্ছে অ্যালগোরিদমের কথা বললাম আমি, বাট লজিক্যালি আমরা বলতে পারি যে 10 লক্ষ মেম্বার আছে, আমি পোস্ট করলে তো 10 লক্ষই দেখতে পাবে। হ্যাঁ, তার এক্সেস থাকবে, তার এক্সেস থাকবে, আপনি লিংক দিলে সে সরাসরি দেখতে পারবে, বাট 10 লক্ষ মানুষকে আপনি রিচ করাইতে পারবেন না। বুঝতে পেরেছেন? আপনি যে ধরুন যে বিষয়টা নিয়ে কথা বলতেছেন, আমি যে টপিক নিয়ে কথা বলছি, দুইটা ভিন্ন জিনিস। তারপরেও আমি দুটোকে এক করে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ গ্রুপটা হচ্ছে সম্পূর্ণই আপনার ফ্রি প্রমোশনের জায়গা, ঠিক আছে, বাট পেজটা হচ্ছে পেইড প্রমোশনের জায়গা। থ্যাংক ইউ ভেরি মাচ। না, আমি আসলে আচ্ছা মানে ভাইয়া, পার্সোনালি করছি, তো এই কারণে বলছি স্যার। না, অবশ্যই দুইটাই করা যাবে। আমরা তো ইয়ের বিষয়, গ্রুপ পোস্টিং এর বিষয়গুলোতে প্রথমেই তো বলেছি যে গ্রুপগুলোতে অ্যাড হবেন, পরবর্তীতে আমরা পোস্ট করব, তাই না? ওটা তো চলছেই, বাট পেইড প্রমোশনটাও তো দেখাইতে হবে। হ্যাঁ বলেন, জি জি আরেকজন জি। কি কোশ্চেন আছে? ভাইয়া ভাইয়া আমি বলতেছিলাম যে আমরা যে মেসেঞ্জারে যে দেখতে পাই ভাই, ওইটা কি ভাই পেজ বুস্টিং? মেসেঞ্জারে, আপনার মেসেঞ্জারে কোনো ইয়ে আসে? হ্যাঁ ভাই, মেসেঞ্জার তো ভাই অনেক আছে, মনে করেন বিভিন্ন এরকম বুস্টিং করা অনেক পেজ টেজ আছে ভাই, ওইটা ওইটা হ্যাঁ, কি, এটা এটা পেজ সম্পর্কে আমার বুস্টিং ধারণা ছিল থেকেই না। আসে, এটা পেজ বুস্টিং থেকেই ওইটা আসে। পেজ বুস্টিং থেকে? জি। ভাই দুইটা কি একই ভাইয়া? এটা করলে কি এটা মেসেঞ্জারে আসবে, এটা কি চলে আসবে অটোমেটিক, না এটার জন্য আলাদা করতে হয়? আপনি যদি সেট করে দেন যে মেসেঞ্জারেও দেখাবেন, তাহলে মেসেঞ্জারেও যাবে। ও আচ্ছা এটা আচ্ছা। সব আপনি সেট করে দিতে পারবেন। আচ্ছা, এবার আসি যে আমরা কিভাবে এই অ্যাকাউন্টটা তৈরি করব। কারণ আমি যদি বুস্টিং করতে যাই, তাহলে আমাকে অবশ্যই আগে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আছে, মূলত বুস্টিংটা করা হয় অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট যেটা থাকে সেটার মাধ্যমে। তো আমি আমি যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট করি, সেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে অলরেডি ধরেন একটা ইয়ে থেকে যায়, একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে অলরেডি ফেসবুক একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেয়, সেটা ফেসবুক অ্যাকাউন্টের একদমই পার্সোনাল একটা অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, বাট পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা সাধারণত সেখানে ইয়ে করি না। বিজনেস যেহেতু করছি, সেক্ষেত্রে আমরা বিজনেস অ্যাকাউন্ট করি, বিজনেস ম্যানেজারে অ্যাকাউন্ট করি, সেখানকার বিজনেস যে অ্যাড অ্যাকাউন্ট সেখান থেকে কাজ করি। ঠিক আছে, সো এটা ক্রিয়েট করার জন্য আপনাকে যেতে হবে business.facebook.com। এখানে আসার পরে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট করলে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে আপনাকে প্রথমে বলবে যে এখানে লগ ইন করতে। আমার এটা লগ ইন ছিল জন্য, ফেসবুকে লগ ইন ছিল জন্য অলরেডি অটোমেটিক্যালি লগ ইন নিয়ে নিয়েছে। অনেকের এরকম হয়ে হয়ে যেতে পারে, আবার বলতে পারে যে লগ ইন করেন। যদি আপনার ফেসবুকটা লগ ইন থাকে, তাহলে অবশ্যই এখানে বিজনেস ম্যানেজারটা অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে, দেন বলবে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন দেখেন ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, সাপোজ আমি এটা দিলাম নিউ অ্যাডস, এই নামটা দিলাম। হ্যাঁ, আমার কোন ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে ইয়েটা হচ্ছে, সেই ফেসবুক অ্যাকাউন্টের নাম অটোমেটিক্যালি নিয়ে নেবে আমার, আর আমার কাছে একটা ইমেল অ্যাড্রেস চাইবে। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে দেই, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, দিলাম, দেন আমাকে সাবমিট করতে হবে। এটা বলছে আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট, আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য বলছে।
বাট আপনি যদি একটা নাম, তারপরে আপনার এটা তো অটোমেটিক্যালি নিয়ে নিবে, তারপর হচ্ছে যে আপনার যেটা আছে হচ্ছে একটা মেইল, এটা যদি আপনি দেন সেক্ষেত্রে আপনাকে সাবমিট করলে আপনাকে বলা হবে যে আপনি এটা কনফার্ম করেন। মেইল কনফার্মেশন, মেইলের মধ্যে আপনার একটা ইমেল আসবে, সাধারণত সোশ্যালের মধ্যে আসতে পারে অথবা প্রাইমারির মধ্যে না আসলেও সোশ্যালের মধ্যে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি গিয়ে অ্যাকাউন্টটার ইমেল কনফার্মেশন করে দিলে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেল। ঠিক আছে? সাধারণত একটা অ্যাকাউন্ট করার পরে সেটা দেখতে সেটা দেখতে ঠিক এই রকমটা লাগে। ঠিক আছে? আপনি যদি বিজনেস সেটিংস এর মধ্যে আসেন, এখানে আপনি খুঁজে পাবেন অপশন। ঠিক আছে? তো আপনার অ্যাকাউন্টটা দেখতে সাধারণত এরকম লাগবে, যে এখানে কয়েকটা অপশন থাকবে, ইউজার একটা, অ্যাকাউন্ট একটা, ডাটা সোর্স, ব্যান্ড সেফটি, রেজিস্ট্রেশন, ইন্টিগ্রেশনস, পেমেন্ট মেথড, সিকিউরিটি সেন্টার, রিকোয়েস্ট, নোটিফিকেশন, বিজনেস ইনফো, সেটআপ, গাইডলাইন, এরকম থাকবে। আবার দেখেন ইউজারের মধ্যে কয়েকটা ভাগ থাকবে, অ্যাকাউন্টস এর মধ্যে কয়েকটা ভাগ থাকবে। এইগুলো নিয়ে আমাদের এখন আলোচনা হওয়া উচিত। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ। মেইল কি একাধিকবার ইউজ করা যাবে কিনা? না, একটা মেইল একটা অ্যাকাউন্টের জন্য ইউজ করা যাবে। পরবর্তীতে নতুন অ্যাকাউন্ট করতে হলে নতুন ফেসবুক অ্যাকাউন্ট এবং নতুন ইমেল অ্যাকাউন্ট লাগবে। একটা ফেসবুকের আন্ডারে একটাই করা যাবে। অনেক সময় দুই একটা করা যায়, বাট আপনার একটাই করতে হবে, একটাই করবেন সেফটির জন্য। কারণ এখন অ্যাড অ্যাকাউন্ট গুলো অনেক বেশি ডিসেবল হচ্ছে। দেখেন এটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, এটা অলরেডি ডিসেবল আছে। ঠিক আছে? তো আমরা ছিলাম হচ্ছে ইউজারের মধ্যে পিপল। এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে যে আপনার এই যে বিজনেস ম্যানেজার আপনি একটা তৈরি করেছেন, আমি যেমন এইটার নাম দিয়েছিলাম হচ্ছে আই মেসেঞ্জার নামে আমি একটা বিজনেস ম্যানেজার তৈরি করেছি। এটা আমার একটা ক্লায়েন্টের জন্য তৈরি করা হয়েছিল। তো ক্লায়েন্টের এখান থেকে কাজ করা হয়েছে, পরবর্তীতে এটা ডিসেবল হয়ে গেছে। ফেসবুক কোন একটা পেমেন্ট ইস্যুর কারণে ডিসেবল করেছে। 10টার সময় ক্লাস জয়েন করেন, আমি বুঝি না আপনারা ক্লাস করেন না অন্য কিছু করেন। মানে 1 ঘন্টা ক্লাস হওয়ার পরেও ক্লাসে এন্ট্রি দিচ্ছি, এটাই তো অনেক কিছু। নেক্সট টাইম থেকে দেব না। নেক্সট যে 3টা ক্লাস হবে আমাদের, কিন্তু ক্লাস আগামী সপ্তাহে 3টা ক্লাস হবে, অলমোস্ট 4টা ক্লাস হবে। রবি, মঙ্গল এবং বুধবার 3 দিন ক্লাস হয়ে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 4টা না, আজকে সহ 4টা। ওকে। সো আমরা যদি পিপলের মধ্যে থাকি, পিপলের মধ্যে থাকলে দেখা যাচ্ছে যে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টটা দেখাচ্ছে যে, যেমন এই অ্যাকাউন্টটার নাম হচ্ছে নুসরাত ফারিয়া খান। ঠিক আছে? তো সেই নামে একটা ইউজার আছে। এখন ধরেন আপনি আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্টকে বললেন একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, মানে কোনো একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, সে বললো যে আমার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো সেটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা তো আমরা দেখলামই, যে একটা ইমেল লাগবে, একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, আর একটা নাম দিতে হবে। business.facebook.com এ এসে ক্রিয়েট অ্যাকাউন্ট করে আপনি সেখানে আপনার বিজনেস অ্যাকাউন্টের নাম, যেমন এখানে নাম দেওয়া হয়েছে আই মেসেঞ্জার, তারপর অটোমেটিক্যালি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিবে, নিচে একটা ইমেল দিতে হবে। দেওয়ার পরে আপনি যদি সাবমিট করেন সেক্ষেত্রে আপনার যে মেইলটা দিয়েছেন সেই মেইলের মধ্যে প্রাইমারির মধ্যে অথবা সোশ্যালের মধ্যে দেখবেন ফেসবুক থেকে একটা নোটিফিকেশন এসেছে। সেটা আসার পরে আপনি ওইটা ওপেন করলেন, ওপেন করার পরে ইমেলটা ভেরিফিকেশন করে নিলেন, মানে ইমেল কনফার্মেশনটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। দেন আপনি বিজনেস সেটিংস এর মধ্যে আসলেন, আসার পরে আপনাকে প্রথমে এই ইউজারের মধ্যে রাখবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে, সেক্ষেত্রে আমাকে অলরেডি এই ফেসবুকটাই দেখাচ্ছে, এখানে ইউজার একটা আছে। এখন আপনি যদি এটা তৈরি করেন আপনার ক্লায়েন্টের
ফেসবুক অ্যাকাউন্ট থেকে এবং ক্লায়েন্টের ইমেল দিয়ে, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টেরটা দেখাবে, বা আপনি যে ফেসবুক থেকে করবেন সেটাই এখানে ইউজার হিসেবে দেখাবে। এখন কথা হচ্ছে এখানে যদি আপনি কাউকে অ্যাড করতে চান, সাপোজ আপনার ক্লায়েন্ট একটা আপনাকে দিয়ে খুলে নিল তার নিজস্ব ইয়ে দিয়ে, এখন আপনাকে বলছে যে আমি তো তোমাকে আমার অ্যাকাউন্ট সবসময় দিতে পারবো না, তো তুমি তোমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমার এখানে একজন অ্যাডমিন হয়ে যাও। এই অ্যাডমিন হওয়ার জন্য আমাদেরকে এই পিপলের মধ্যে অ্যাড হতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, আপনি যখন অ্যাকাউন্টটা খুলে দিবেন, খুলে দেওয়ার পরে আপনি আপনার যে বিজনেস ম্যানেজারটা খুললেন, অবশ্যই তো আজকে ক্লাস করার পরে নিজেরা প্রত্যেকের একটা করে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করবেন, তো সেটার যে ইমেল আছে, সাপোজ এই ইমেলটা আপনার ধরেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের জন্য আপনি করছেন, এই ইমেলটা আপনাকে বসাতে হবে। এই ইমেলটা বসালে আপনার এখানে দেখাবে যে এই ইমেলের আন্ডারে কোন অ্যাকাউন্ট আছে, সেটা ইয়ে করার পরে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আপনি পারমিশন দিতে পারবেন, কি কি পারমিশন দিতে হবে, সেখানে যা যা পারমিশন আছে ইচ এন্ড এভরিথিং দিতে হবে। আমার এখানে অ্যাকাউন্ট যেহেতু ডিসেবল আছে, এটা আমি দেখাতে পারছি না, এখানে দেখানোরও কিছু নাই, এখানে যা যা পারমিশন চাচ্ছে সব দিয়ে দিবেন, কারণ আপনি এখানে অ্যাডমিন হচ্ছেন তার। ঠিক আছে, একবারে ফিনান্সিয়াল থেকে শুরু করে সব ধরনের এক্সেসটা দিয়ে দিবেন। এরপরে আপনি আর মানে ক্লায়েন্টের অ্যাকাউন্টে না ঢুকলেও হবে, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে গিয়ে দেখতে পাবেন যে আপনার এখানে একটা ইয়ে আসছে, আপনার ফেসবুকে একটা মেসেজ আসবে, সেই মেসেজটা আপনি কনফার্ম করলেই আপনি এই অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, আমি যদি আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দেখাই, আপনারা বুঝতে পারবেন বিষয়টা কেমন দাঁড়াচ্ছে। স্যার ওখানে লেখা একটা ডায়ালগ বক্স আছে, ইনভাইট পিপল। স্যার শুনছেন? ইনভাইট পিপল কোথায় আছে? হ্যাঁ ওখানে, ওটা স্যার ওই যে ইমেলটা অ্যাড করার পরে একটা ডায়ালগ বক্স আসে, পরে লেখা আছে ইনভাইট পিপল, কিছু 2 লাইন লেখা, এরপর আছে ইন্টার ইমেল অ্যাড্রেস সিম্পল, তারপর অ্যাসাইন বিজনেস রুল, এই পিপলের এখানে এমপ্লয়ি অ্যাক্সেস অ্যাডমিট। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওইখানে আপনার আমি যেটা বললাম সব ধরনের অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে। ইনভাইট করছেন কাকে, যে মেইলটা আপনি দিচ্ছেন ওই মেইলের আন্ডারে তো একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, যার বিজনেস ম্যানেজার তাকে ইনভাইট করছেন, সো এটা তো আপনি নিজেকে অ্যাড করবেন, তাই আপনি ইয়ে করবেন। আবার অনেক সময় আছে অনেক ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দেবে না, সে বলবে যে তুমি আমাকে তোমার অ্যাড্রেসটা দাও, আমি তোমাকে অ্যাড করে দিচ্ছি, তার অলরেডি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে ধরেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার মেইলটা দিয়ে দিবেন, সেই মেইলের মাধ্যমে আপনি সে আপনাকে অ্যাড করে দিবে, আপনি অ্যাকসেপ্ট করে কাজ করবেন। ইন্টার ইমেল অ্যাড্রেস স্যার এখানে আমাদের নিজস্ব ইমেল অ্যাড্রেসটা বসাই দেবো? আপনার যে বিজনেস ম্যানেজার খোলার জন্য যে মেইলটা ইউজ করেছেন সেই মেইলটা আপনি ক্লায়েন্টকে দিবেন, বা আপনি যদি সেখানে অ্যাক্সেস থাকেন আপনি বসাই দিবেন। ও আচ্ছা স্যার, নিচে আরো কিছু রুলস দেওয়া আছে, এগুলো অপশনগুলো অন করে দিতে হবে নাকি? জি জি জি, সব অ্যাক্সেস আপনাকে দিয়ে দিতে হবে, এটাই বললাম যে ওখানে যা যা অ্যাক্সেস আছে সব আপনি অন করুন। হ্যাঁ জি স্যার, এখানে আছে ডেভেলপার, ফিনান্স এডিটর, ফিনান্স অ্যানালাইস্ট, অ্যাডমিন অ্যাক্সেস, এমপ্লয়ি অ্যাক্সেস। জি, অ্যাডমিন অ্যাক্সেস, অবশ্যই আপনি অ্যাডমিন হচ্ছেন, অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে, অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে সবকিছু আপনি ইয়ে করে দিবেন। আচ্ছা দেখেন পরবর্তী বিষয়গুলো দেখেন একটু। আমার বিজনেস ম্যানেজার সবগুলো ডিসেবল হয়ে আছে, এই জন্য আজকে আমি পোস্ট দিছি যে ফেসবুক অ্যাকাউন্ট কারো কাছে পুরাতন আছে কিনা, কারণ আমার কাছে নতুন কোনো ফেসবুক অ্যাকাউন্টও নাই যেটার মাধ্যমে আসলে কাজ করব। মাইক্রোফোন গুলো অফ রাখেন। মাইক্রোফোন অন আছে কার? রাখি। এত সময় লাগতেছে। আপনার যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আপনি তৈরি করলেন সেই অ্যাকাউন্টকে আপনি একসাথে চাইলে 10টা অ্যাকাউন্টের সাথেও অ্যাডমিন হিসেবে রাখতে পারবেন। যেমন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি একই সাথে 10-15টা পেজের অ্যাডমিন থাকতে পারেন, তেমনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টেও
আপনি অ্যাডমিন থাকতে পারবেন। এই জন্যই বললাম যে অ্যাড পিপলের মধ্যে গিয়ে জাস্ট আপনার মেলটা দিয়ে আপনি অ্যাড হয়ে যাবেন, ঠিক আছে? সেখানে অ্যাডমিন থাকলে আপনি এই পেজের সাথে যে কার্ডটা অ্যাড করা আছে, অবশ্যই পেমেন্ট মেথড আমাদের লাগবে। সেক্ষেত্রে পেমেন্ট মেথডের জন্য আমাদের যে কার্ড টার্ড গুলো আছে সেগুলোর জন্য আমরা দেওয়া থাকবে, সেটা থেকে আমি খরচ করব, ঠিক আছে? এত সময় লাগতেছে কেন? আচ্ছা ভাই, আজকের ক্লাস কি রেকর্ড হচ্ছে? এই রেকর্ড হচ্ছে। আচ্ছা। আর একজন ওই যে কমেন্টে লিখছে ওনার নাকি হচ্ছে না, তো ওনারটা যদি একটু হেল্প করে দিতেন। রেকর্ড তো হচ্ছে, রেকর্ড তো। মোহাম্মদ নাসির, আপনার হচ্ছে না, কি হচ্ছে না? অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না? অ্যাকাউন্টটা এখনই খোলার দরকার নাই, ভিডিও দেখে দেখে তারপরে করবেন। তারপর কি সমস্যা হচ্ছে পরে আমাকে জানাবেন। না ভাইয়া, বলতেছি ওই যে লিংকে আমি ক্লিক করলেই আমার একটা অটো পেজ চলে আসে। আপনার পেজ খোলা আছে তো, এর জন্য হয়েছে। ওখান থেকে লগ আউট করে নিয়ে তারপরে নতুন করে করতে হবে। আচ্ছা, এটা সাধারণত যে যারা যারা পেজের অ্যাডমিন থাকে তাদের অটোমেটিক্যালি এটা ফেসবুক থেকে বিজনেস ম্যানেজার হয়ে যায়, কারণ বিজনেস ম্যানেজারের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে বিজনেস সুইট আর একটা হচ্ছে বিজনেস ম্যানেজার, ঠিক আছে? পেজের অ্যাডমিন থাকলে সেটা অটোমেটিক্যালি আপনার বিজনেস সুইটে নিয়ে যাবে। সেখান থেকে সাধারণত আমরা পেজে যেভাবে দেখতে পাই সেই জিনিসগুলোই দেখতে পাবো। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, শোনা যায়। তাহলে তোমার নেটওয়ার্কে তো সমস্যা নেই, বাট এটা এরকম কেন হচ্ছে? আচ্ছা, আমি যেটা দেখানোর জন্য এইখানে আসছি সেটা একটু দেখেন যে আমার এখানে কতগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের, এই যে দেখেন বিজনেস অ্যাকাউন্ট, এখানে 1 2 3 4টা অলরেডি আছে। আমার এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আমার নিজস্ব যেটা তৈরি করে সেটা হচ্ছে ওনা আউটডোর বিজনেস লাস্ট ডেটটা, হ্যাঁ। বাট এই তিনটা যেটা আছে, বাকি তিনটা কিন্তু আমি অ্যাড হয়েছি ক্লায়েন্টের জন্য। আমার ক্লায়েন্ট আমাকে অ্যাড করেছে, বা আমি ক্লায়েন্টের অ্যাকাউন্টে গিয়ে আমাকে অ্যাড করে নিয়েছি, ঠিক আছে? সো আপনি অ্যাট এ টাইম আপনার নিজস্ব একটা, এই যে দেখেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, পাশাপাশি আপনার বিজনেস অ্যাকাউন্ট একটা থাকবে। তো এই আপনার অ্যাকাউন্টটাকে আপনি তো সবসময় আপনার অ্যাকাউন্ট থেকে সার্ভিস দেবেন না, তাই না? আপনি কোনো ক্লায়েন্টকে সার্ভিস দিতে হলে ক্লায়েন্ট বলবে যে তুমি আমার অ্যাকাউন্টে অ্যাডমিন হয়ে যাও, তোমাকে কিভাবে অ্যাড করব, তোমার মেইলটা দাও আমাকে। আপনি তাকে মেইলটা দিয়ে দিবেন, সে আপনাকে অ্যাড করে দিবে, আপনি অ্যাকসেপ্ট করলেই আপনি সেখানে বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস পেয়ে যাবেন, ঠিক আছে? এটা সাধারণত এই যে আমরা যেটা করছি, যদি ক্লায়েন্ট আপনাকে সুযোগ না দেয়, ক্লায়েন্ট নিজেই অ্যাড করে, সেক্ষেত্রে আপনার অ্যাক্সেস গুলো, আমি যেমন বললাম যে ওখানে অ্যাক্সেসটা অ্যাডমিন হিসাবে সব কিছু দিয়ে দিবেন, এটা ক্লায়েন্টই দিবে, আপনাকে দিতে হবে না। আমি জাস্ট বিষয়টা বোঝানোর জন্য এতগুলো বিষয়গুলো নিয়ে আসলাম। আচ্ছা, বিজনেস সুইট যাদের আসছে তারা আপাতত অফ রাখেন, আমি যেটা দেখাচ্ছি সেটা দেখেন, পরবর্তীতে ওইটা দেখাবো আমি বিজনেস সুইট থেকে কিভাবে আপনি বিজনেস ম্যানেজারে আসবেন। ওকে, আমরা তারপরের অপশনে আসি। পিপলটা তো বুঝলাম যে আমি কাউকে যদি অ্যাড করি, বা আমি ধরেন এটার মালিক, আমি অন্য কাউকে অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি তার থেকে তার বিজনেস ম্যানেজারের যে মেইলটা আছে সেটা নিয়ে তাকে অ্যাড করে দিব, কি কি অ্যাক্সেস দিতে চাচ্ছি সেটা দিয়ে দিব। আপনার বায়ার আপনাকে যেভাবে অ্যাক্সেসটা দিবে, ঠিক আছে? এরপর আছে পার্টনার। যদি এরকম হয় একটা বিজনেস দুজন মানুষ চালাচ্ছে, হ্যাঁ, একই বিজনেসে পার্টনারশিপ থাকতে পারে না? তো পার্টনার হিসাবে দেখা যাচ্ছে তারও একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, আপনারও একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে। তো তার বিজনেস ম্যানেজারের সাথে আপনার বিজনেস ম্যানেজারটা কম্বাইন্ড হবে, ঠিক আছে? সেক্ষেত্রে পার্টনারের জন্য পার্টনার হিসাবে আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে, বা সে রিকোয়েস্ট পাঠাতে পারবে, সেটা অ্যাকসেপ্ট করতে হবে উভয় পক্ষ থেকে, তাহলে ইয়ে হবে। এটাতে আমাদের কাজ নাই, আমরা তো বিজনেস ম্যানেজার হিসাবে বিজনেস ম্যানেজার কাউকে পার্টনারশিপ দিব না, সিস্টেম ইউজারও আমাদের দরকার নেই। এরপর আসে হচ্ছে পেজ। পেজের বিষয়টাতে আসি। দেখেন, প্রত্যেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে পেজগুলোকে অ্যাড করা হয়, সেটা ডিফল্ট পেজ হিসেবে একটা থাকে। আর অন্যান্য ধরেন যে আপনি অ্যাডমিন আছেন, সেগুলোতেও আপনি কাজ করতে পারবেন এই বিজনেস ম্যানেজার থেকে। ধরেন আমি অন্য কোনো পেজে অ্যাডমিন আছি,
আমার যদি এই বিজনেস ম্যানেজার থেকে কাজ করতে চাই, সেক্ষেত্রে এইখানকার অ্যাড অ্যাকাউন্ট আমি কাজে লাগাইতে পারবো, সেটা পরের বিষয়। হ্যাঁ, বাট একটা পেজ আপনাকে ডিফল্ট ভাবে অ্যাড করতেই হবে। সেটা আপনার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে চলে যাবে। যেমন আমার বিজনেস পেজ অ্যাড করা আছে হচ্ছে আই মেসেজার। আই মেসেজার হচ্ছে যে আমার ক্লায়েন্টের পেজের নাম ছিল, তো আমি এই পেজটাকে অ্যাড করে দিয়েছি। দেখেন এখানে পেজটা শো করছে, এবং এই পেজের মধ্যে কারা কারা অ্যাডমিন আছে সেটাও দেখা যাচ্ছে। দেখেন ক্যামেরুন, পাইথন, তারপর মাই কাউন্ট জুয়েল, নুসরাত ফারিয়া খান, সাইদা সুলতানা, 4টা অ্যাডমিন আছে। একটা পেজের তো অনেকে অ্যাডমিন থাকতে পারে, তাই না? শুধুমাত্র দেখাচ্ছে নুসরাত ফারিয়া খান, যেটা এটাতে কিছু লেখা নাই, বাকি সবগুলোতে দেখাচ্ছে নট ইন বিজনেস অ্যাকাউন্ট, নট ইন বিজনেস অ্যাকাউন্ট, নট ইন বিজনেস অ্যাকাউন্ট। তার মানে কি, এরা আমার বিজনেস অ্যাকাউন্টে নাই, কিন্তু পেজের অ্যাডমিন আছে। ঠিক আছে? সো আপনি যদি কাউকে অ্যাডমিন দিতে চান এই পেজের জন্য, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড পিপল করে সেখানে তার নাম টাইপ করে যেভাবে অ্যাডমিন দিতে হয়, আপনি আমরা তো জানি কিভাবে দিতে হয়, সেগুলো অ্যাক্সেস দিয়ে অ্যাসাইন করতে পারবেন। এখান থেকেও করা যাবে, আপনি পেজের মধ্যে থেকেও করতে পারবেন, বিজনেস ম্যানেজার থেকেও করতে পারবেন। ঠিক আছে? সো পেজটা অ্যাড করার জন্য আপনি পেজের লিংকটা নিয়ে এসে এখানে অ্যাডে ক্লিক করবেন, করে অ্যাড পেজে ক্লিক করে এখানে পেজের লিংকটা বসায় দিলে পেজটা শো করবে, এটা সিলেক্ট করে অ্যাড পেজ করে দিবেন। সাপোজ আমি এখানে কোনো একটা পেজ নিয়ে আসি, দেখি আমি যদি পেজ অ্যাড করতে চাই সেক্ষেত্রে কিভাবে। স্মার্ট ফ্যাশন হাউস, সাপোজ আমি এই পেজের লিংকটা কপি করে এখানে দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন পেজটা চলে আসছে, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অ্যাড পেজ করলে এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তো পেজটা হয়ে গেল। এরপর আসে যেটা হচ্ছে মেইন বিষয়, বুস্টিং করার জন্য আমরা কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করেছি, এখন বিজনেস ম্যানেজারের সেটিংটা করছি, সেটিং করে তারপরে আমরা বুস্টিং এ যাব। হ্যাঁ, সো অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টের জায়গায় আসলে এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকবে না, এখানে দেখাতে পারছি না আমি। আপনাদের যদি কারো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে আপনারা কার হয়েছে আমাকে একটু বলেন আর স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে আমি এটা স্যার আমার হয়েছে। আচ্ছা রাকিব ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। কারণ আমার অ্যাকাউন্ট ডিসেবল আছে। আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে যদি যাই, দেখেন ঠিক এরকম দেখাবে। এখানে অ্যাডে ক্লিক করলে আপনি অ্যাড এন্ড অ্যাকাউন্ট করতে পারবেন, রিকোয়েস্ট টু অ্যাক্সেস এন্ড অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন, আর ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাড এন্ড অ্যাকাউন্ট কিভাবে? ধরেন আপনার কোনো বিজনেস অ্যাকাউন্ট অলরেডি আছে এবং সেখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেটা আপনি সেটার আইডি বসিয়ে অ্যাড করতে পারবেন। তারপর রিকোয়েস্ট সেটা হচ্ছে যে অন্য কোনো বিজনেস ম্যানেজারে আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে রিকোয়েস্ট করতে পারবেন যে আমাকে অ্যাড করো। ঠিক আছে? আর ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, তার মানে আমার কোনো এখন অ্যাড অ্যাকাউন্ট নাই, তাই আমাকে ক্রিয়েট করতে হচ্ছে। দ্যাটস ওয়াই এখানে যদি না থাকে একটা ক্রিয়েট করতে হবে। সো আমাদের যেহেতু নাই, তাই আমরা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, এখন দেখেন এখানে বলছে যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে, অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিতে বলছে। আপনি একটা যে কোনো নাম দিতে পারেন। নিউ অ্যাডস, ওকে। টাইম জোনটা ঢাকা সিলেক্ট করা হয়েছে, কারেন্সি ইউএস ডলার, এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। ওকে, তারপর আমরা নেক্সট করি। টাইম জোনটা যদি আপনার ক্লায়েন্টের জন্য তৈরি করেন, তাহলে কিন্তু আপনার টাইম জোনটা আপনার ক্লায়েন্টের টাইম জোনটা সেট করতে হবে। ঠিক আছে? ওকে, তারপর বলছে যে হু উইল দিস অ্যাড অ্যাকাউন্ট বি ইউজড ফর? দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর মাই বিজনেস, অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। তো অবশ্যই এটা আমার জন্য তৈরি করা হচ্ছে, তাই আমরা মাই বিজনেসটা দিব। আর যদি আমি কোনো ক্লায়েন্টের জন্য, অন্য কারোর জন্য তৈরি করি, দেখেন অ্যানাদারে ক্লিক করলে আপনি দেখেন
অপশন পাবেন হচ্ছে সিলেক্ট এক্সিস্টিং পার্টনার। পার্টনার যারা আছে তাদের জন্য আমি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারবো, ঠিক আছে। সো আমি এখানে যেহেতু নিজের জন্য করছি তাই মাই বিজনেসটা দিচ্ছি এবং ক্রিয়েটে ক্লিক করব। ওকে, দেখেন এখন আমি ক্রিয়েট করেছি, এখন এক্সেসটা তো দিতে হবে। যেহেতু এখানে অ্যাডমিন হিসেবে রাকিব ভাইয়ের অ্যাকাউন্ট থেকে আসছে, তাহলে ওই যে দেখেন বাম সাইডে শো করছে এমডি রাকিব হোসেন। তো ওখানে যদি আপনি আগে প্রথমে সিলেক্ট করেন আপনার নামটা, সিলেক্ট করার অপশনটা পাচ্ছেন। হ্যাঁ, এবার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি কি কি এক্সেস দিচ্ছেন। যেমনটা আমি বলেছিলাম যে একজন অ্যাডমিন অ্যাড করার পরে আপনাকে এরকম এক্সেস দিতে হবে। আপনারা যখন ক্রিয়েট করবেন দেখবেন যে এক্সেস দিতে হচ্ছে, বা পিপল অ্যাড করার পরে আপনাকে এক্সেস দিতে হবে। তো এখানে এক্সেস গুলো সব আপনি অন করে দেন, যা যা আছে সব অ্যাড অ্যাকাউন্টে আপনার সব এক্সেস গুলো থাকবে। আর কিছু যদি স্ক্রল করে দেখেন নিচে যদি কিছু থাকে সেটাও দিয়ে দেন। স্ক্রল করে নিচে আশা করি নাই। তারপরে অ্যাসাইন। আচ্ছা, এবার বলছে অ্যাড পেমেন্ট ইনফো, এখানে ক্লিক করেন। এটা অ্যাড অ্যাকাউন্টের একটা আইডি দিছে, ওইটা পরবর্তীতে বের করা যাবে, সমস্যা নাই। অ্যাড পেমেন্ট ইনফো, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে এখানে পেমেন্ট করতে হবে, তাই না? আপনি একটা পেজের বুস্টিং করে দিবেন, সেটার জন্য আপনাকে পেমেন্ট দিতে হবে। তো পেমেন্টটা কিভাবে দিবেন? পেমেন্টটা সাধারণত কার্ডের মাধ্যমে দেওয়া হয়, ঠিক আছে। তার মানে কি আমি যদি এটার সাথে বিজনেস করতে চাই তাহলে আমার একটা ডেবিট কার্ড লাগবে। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন ব্যাংকের ডুয়েল কারেন্সির কার্ড আছে, বিশেষ করে মিডল্যান্ড ব্যাংক আছে, তারপর আপনার হচ্ছে যে বাংলাদেশি অনেক ব্যাংক আছে যেগুলো সহজ হয়। অনেক ব্যাংক আছে দেখা যায় 50,000 টাকা ডিপোজিট করে ডুয়েল কারেন্সি করতে হয়। তো আমার তো এত টাকার সম্ভব না। আবার অনেক ব্যাংক আছে 1,000 টাকা ডিপোজিট করেও করা যায়, 2,000 টাকা করেও করা যায়। তো খোঁজ নেবেন যে কোনটা আপনার আশেপাশে আছে, কোনটাতে কত খরচ হয়, যেটা আপনার ভালো লাগে সেই অনুযায়ী আপনি একটা ডুয়েল কারেন্সির কার্ড করে নেবেন। আদারওয়াইজ কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন না, ভিসা কার্ড দেওয়া হবে। জি ভাই ওই কার্ডের বিষয়টা আরেকবার একটু বলেন তাহলে একটু ক্লিয়ার হতো। কার্ডের বিষয়টা হচ্ছে যে আপনি যে কার্ডটা তৈরি করছেন সেই কার্ডটা অবশ্যই ডুয়েল কারেন্সির হতে হবে। আপনি যে কার্ডের ইনফরমেশনটা দিচ্ছেন সেটা ভিসা কার্ড, মাস্টার কার্ড এরকম কার্ড হলে হবে, অথবা বাংলাদেশে যদি কোনো কার্ড ইউজ করতে চান সেক্ষেত্রে বাংলাদেশি বিভিন্ন ব্যাংক আছে, সেই ব্যাংকগুলোর ডুয়েল কারেন্সির কার্ডটা আপনাকে নিতে হবে। সেটা হচ্ছে ওনাদেরকে হতে পারে কি বলতে হবে যে ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করে দেন না? জি। এটা হচ্ছে আপনি ব্যাংকে গিয়ে খোঁজ নেবেন যে ডুয়েল কারেন্সির কার্ড কারা দেয়, কোন কোন ব্যাংক দেয়, সেসব ব্যাংকে গিয়ে আপনি খোঁজ নিতে পারেন ফ্যাসিলিটিস গুলো কি আছে বা রিকোয়ারমেন্টস গুলো কি আছে। অনেকে বলে যে আমাদের এখানে অ্যাকাউন্ট করতে হলে ডুয়েল কারেন্সির কার্ড করতে হলে এত টাকা দিয়ে করতে হবে, সেটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। আবার অনেকে বলে যে কম লাগবে, তো যেটা আপনার জন্য কম হয় সেটা দিয়ে করবেন। ঠিক আছে। অনেক সময় নিচ্ছে। আচ্ছা, একটু ওয়েট করেন, অন্য কোথাও ক্লিক করেন তো সাইডে। কিছুই আসতেছে না, একটা রিফ্রেশ দেন দেখি। আচ্ছা, এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, বাট অ্যাকাউন্টের মধ্যে আপনার পেমেন্ট মেথডটা আমরা দিতে পারলাম না। পেমেন্ট মেথডে গেলে ওখানে দেখা যাবে যে যে সকল জিনিস সাধারণত চায় সেই জিনিসগুলো আপনাকে দিতে হবে। যেমনটা আমি আপনাদেরকে একটু বলে দিই, যেহেতু দেখানো গেল না ওখানে কি কি চাই, আপনারা নিজেরা তৈরি করার সময় দেখতে পাবেন। এখানে সাধারণত চাইবে কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা চাইবে। ফার্স্ট অফ অল এখানে 8, 12, 16 ডিজিটের সাধারণত সংখ্যা থাকে কার্ড নাম্বার হিসাবে।
তো এইটা দিতে হবে। তারপর হচ্ছে যে চাই হচ্ছে এক্সপায়ারি, কার্ডের এক্সপায়ারি একটা ডেট থাকে, ধরেন 2024 সাল পর্যন্ত, 24 সালের এই মাস পর্যন্ত আছে বা 25 সালের এই মাস পর্যন্ত আছে, এটা যখন কার্ড করবেন তখন কার্ডের উপরে লেখা থাকে এক্সপায়ারি ডেটটা। তারপর আরেকটা থাকে আপনার একটা ছোট্ট একটা অথরাইজেশন কোড থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এখানে দিতে হয় তিন ডিজিটের একটা কোড থাকে, তো ওই কোডটা আপনাকে দিতে হবে। আচ্ছা, পেমেন্টের জন্য কি কি লাগবে রাকিব ভাই, এটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই, অন্য জায়গা থেকেও দেখানো যাবে, এটা আপাতত অফ রাখেন, সমস্যা নেই। তো অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করার পরে আপনার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট মেথডটা অ্যাড করে দিলে আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি বুস্টিং এ চলে যেতে পারবেন। রায়হান ভাই কিছু বলতেন? একটা প্রশ্ন ছিল। জি জি। বলেন। আচ্ছা, এই যে আমরা যে অ্যাকাউন্ট গুলো করি নরমালি, এখন যে কার্ড গুলো দেয় সবগুলোর উপরে তো ভিসা কার্ড লেখা থাকে, এগুলো কি আসলে ডুয়েল কারেন্সি নাকি শুধু লোকাল ভিসা কার্ড? ভিসা কার্ডের মধ্যে যদি আপনার ইয়ে থাকে, ডলার লোড করতে পারেন বা টাকা দিয়ে সেটা ডলারে কনভার্ট করতে পারেন, অবশ্যই সেটা ডুয়েল কারেন্সি, এটা ব্যাংক থেকে জানতে হবে, এটা আসলে বলতে পারছি না। এটা সাধারণত এবি ব্যাংকের হয়ে থাকে, তারপর স্বাধীন মাস্টার কার্ড আছে একটা, সেটা হয়, তারপর হচ্ছে এই অ্যাকোয়া কার্ড আছে একটা, সেটা হয়, ঠিক আছে? আবার অনেক ব্যাংকই আছে যেগুলোর নাম আমি বলতে পারছি না এই মুহূর্তে, তারাও ডুয়েল কারেন্সি দেয়। তো ডুয়েল কারেন্সি ব্যাংক থেকে জেনে নেবেন যে যে ব্যাংক আপনি করতে চাচ্ছেন সেখানে আছে কিনা, সেখানের রিকোয়ারমেন্টস গুলা কত টাকা রাখতে হবে সেই বিষয়গুলো জেনে আপনার সুবিধা মতো করবেন। সাধারণত মিডল্যান্ড ব্যাংকে 1000 টাকাই নাকি হয়, এতটুকু আমি জানি। তো যাই হোক, আপনি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলেন, অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করলেন, যদি অ্যাড না করেন পরবর্তীতে বুস্টিং করার সময় এটা অ্যাড করা যাবে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। এরপর আছে হচ্ছে বিজনেস অ্যাসিস্ট গ্রুপ, এটা দরকার নাই, অ্যাপসও দরকার নাই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস এর মধ্যে আপনি যেতে পারেন, আপনার যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে। বিজনেস অ্যাসিস্ট গ্রুপ এগুলোতে আমাদের কাজ নাই, এটা হচ্ছে যে যারা ওই যে পার্টনার আছে তাদের জন্য, হ্যাঁ। অ্যাপসও আমাদের দরকার নাই। এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যদি আপনার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে বা ক্লায়েন্টের কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, সেটা আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করতে গেলে আপনার দেখা যাচ্ছে অ্যাডে ক্লিক করেন, এই যে দেখেন এখানে ক্রিয়েট এন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যদি আপনার থাকে সেটা অটোমেটিক্যালি লগইন করা থাকলে এখানে শো করবে, সেটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। ইনস্টাগ্রামের বুস্টিং গুলো কিন্তু সাধারণত এই অ্যাড অ্যাকাউন্ট থেকেই করতে হয়, দ্যাটস ওয়াই এখানে ইনস্টাগ্রাম অ্যাড করার একটা অপশন রাখা হয়েছে, ঠিক আছে? আপনার ইনস্টাগ্রাম আছে, লগইন করেন, লগইন করলে এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এরপরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার যদি অ্যাড করে দিতে চান সেটাও করা যাবে। এগুলো যদি আপনি চান করবেন, না চাইলে না করবেন। তারপরে আছে ডাটা সোর্স, এখানে ক্লিক করেন। ডাটা সোর্সের মধ্যে দেখেন অনেকগুলো বিষয় আছে, একটা হচ্ছে ক্যাটালগ, তারপর হচ্ছে পিক্সেল, তারপর হচ্ছে অফলাইন ইভেন্ট সেটস, কাস্টম কনভারসেশন, ইভেন্টস, সোর্স গ্রুপস, শেয়ার্ড অডিয়েন্স, আর হচ্ছে বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার। আচ্ছা, এখান থেকে আমাদের কাজ হবে একটাতে, প্রথমটাতে ক্যাটালগের মধ্যে। ক্যাটালগের মধ্যে গিয়ে সাধারণত যে সকল অ্যাড গুলো দেখবেন, বড় বড় যে ই কমার্স সাইট গুলো আছে, বিশেষ করে আলি এক্সপ্রেস, তারপর হচ্ছে আপনার অ্যামাজন, এদের দেখবেন এদের পেজ থেকে যখন বুস্টিং করা হয় তখন বুস্টিং এর মধ্যে ছবি থাকে, অনেকগুলো ছবি থাকে, আপনি ক্লিক করলে একটার পর একটা ছবি আসতে থাকে এবং নিচে প্রাইস আসতে থাকে।
তো এই যে ছবিগুলো থাকছে, প্রাইস গুলো থাকছে, আবার নিচে নামও লেখা থাকছে, প্রোডাক্টের নাম, ঠিক আছে, এগুলোকে বলা হয় সাধারণত ক্যাটালগ। সো কেউ যদি চায়, কোনো ক্লায়েন্ট যদি চায় তার প্রোডাক্টের ছবিগুলো এভাবে দিতে হবে, সাধারণত এটা ফেসবুক শপের কাজ, ঠিক আছে। ক্যাটালগটা তৈরি করে শপে অ্যাপ্লাই করলে আপনার শপটা 3 দিনের মধ্যে হয়ে যায়। সো শপের কাজে আমরা যাচ্ছি না, আমরা শুধু বুস্টিং এর কাজটাই শিখবো, তাই শুধুমাত্র বুস্টিং নিয়ে আমরা আলোচনা করব। ক্যাটালগ যদি আপনি তৈরি করতে চান, এইরকম বুস্টিং করা হয়, সেক্ষেত্রে আপনি ক্যাটালগের মধ্যে গিয়ে এই যে ক্যাটালগে ক্লিক করেন, ক্যাটালগস এর মধ্যে আপনি আছেন বর্তমানে। এখানে দেখেন, এখানে কোনো প্রকার ক্যাটালগ তৈরি করা নাই, ক্রিয়েট এ নিউ ক্যাটালগ। আপনি যদি ক্রিয়েট এ নিউ ক্যাটালগ করেন, সেক্ষেত্রে আপনি ছবি দিয়ে ক্যাটালগের নাম দিতে হবে প্রথমে একটা। ক্যাটালগ মানে কি, একটা ক্যাটালগের মধ্যে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, তাই না? প্রোডাক্ট যে ধরনের প্রোডাক্ট সেটা আপনি একটা দিলেন, দেওয়ার পরে আপনি ক্যাটালগটা তৈরি করলেন। এরপরে ক্যাটালগের মধ্যে ছবি দিতে পারবেন, সেখানে নাম দিতে পারবেন, ডিটেলস দিতে পারবেন, প্রাইস দিতে পারবেন, ঠিক আছে। ধরেন আপনি এখানে প্রোডাক্ট সিলেক্ট করলেন, ধরেন হচ্ছে ক্লথিং, বা এখানে কি আছে, ভেহিকলস আছে, মানে গাড়ি ঘোড়া, ভেহিকলসটা সিলেক্ট করলেন। এখন ক্যাটালগের নাম দিলেন কার, ঠিক আছে। আপনি ধরেন গাড়ির ব্যবসা করেন, এখানে কার নাম দিলেন। কার নাম দেওয়ার পরে আপনার কাছে যত ধরনের কার আছে সবগুলো ছবি দিয়ে ওই ক্যাটালগের মধ্যে রাখতে পারেন, ঠিক আছে। আবার ধরেন আরেকটা ক্যাটালগ তৈরি করলেন, সেটার নাম মধ্যে দিলেন হচ্ছে বাস। বাসের মধ্যে আচ্ছা, এখানে সব কন্ট্রোল গুলো দিতে বলছে, এটা সব জায়গায় চাইবে, যা যা ক্রিয়েট করবেন সবগুলো দিতে বলবে। তো ধরেন আরেকটা আছে আপনার বাস, বাসের মধ্যে যতগুলো বাসের ছবি আছে সবগুলো দিলেন, আরেকটা ক্যাটালগ তৈরি হলো। এরকম মানে বিভিন্ন ধরনের ক্যাটালগ তৈরি করা যায়, সেখানে ছবি, ডিটেলস, নাম, তারপর হচ্ছে আপনার প্রাইস, সবকিছু অ্যাড করা যায়। তো এগুলো আমাদের তো এগুলো নিয়ে কাজ না, আমাদের হচ্ছে মেইনলি পোস্ট বুস্টিং নিয়ে কাজ। পিক্সেলটা বুস্টিং এর ক্ষেত্রে অনেক ক্লায়েন্টই চাই, কিন্তু আমরা পিক্সেলের কাজটাকে অ্যাভয়েড করে যাব। কেন অ্যাভয়েড করে যাব? বুস্টিং থেকে রেজাল্টটা 100% আসলো কিনা সেটার একটা মেজারমেন্ট সাধারণত ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা চায়, ঠিক আছে। সো এটা করতে হলে সাধারণত ওয়েব ডিজাইনের কিছু কাজ জানতে হয়, ওয়েব হেডার থেকে মানে কোড নিয়ে এসে পিক্সেল সেটআপ করতে হয়। তো পিক্সেল সেটআপের কাজটা আমরা করি না সাধারণত, ওয়েব ডিজাইনার যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে করতে হয়। তো পিক্সেল সেটআপ, কোনো ক্লায়েন্ট যদি বলে আমার পিক্সেল সেটআপ করা লাগবে, সেক্ষেত্রে আপনি এই কাজটা অ্যাভয়েড করে যাবেন, ঠিক আছে। আপনি শুধুমাত্র পোস্ট বুস্টিং করবেন, শুধুমাত্র অ্যাড বুস্টিং করবেন, আর কিছু না। পিক্সেল সেটআপ আমরা দিব না, ঠিক আছে। আমরা যদি কখনো এটা নিয়ে গিগও করি, সেক্ষেত্রে আমরা পিক্সেল সেটআপটা দিব না। এটা একটু আপনার জন্য কষ্টকর হয়ে যাবে, কারণ রেজাল্ট না আসলে পরে আবার ওই মার্কেট প্লেসের বিষয়, তো মার্কেট প্লেস থেকে দেখা যাচ্ছে যে পরে বললো যে আপনার হবে না, আপনার হচ্ছে রিফান্ড করতে হবে, অর্ডার ক্যান্সেল করে দিবে। সো আমরা এত ইয়ের মধ্যে যাবই না। কেউ যদি আসে বুস্টিং করতে পারছে। আচ্ছা আচ্ছা ভাই, বলেন। এই যে ক্যাটালগস এর যে কার্ডের যে ইয়াটা করলাম, তো এটা ছবি দিব কিভাবে? ছবি আপলোড দেওয়ার করতে কথা হবে। বলতো, মানে কোথায় থেকে একটু যদি দেখতাম তাহলে একটু ভালো হতো। এটা তো ক্যাটালগ তৈরি করতে হবে, ক্যাটালগ তৈরি করার পরে তারপরে দিতে হবে। আচ্ছা, এখানে দেখেন অ্যাড আইটেম আছে, এখানে ক্লিক করেন তো। কারের নিচে দেখেন অ্যাড আইটেম আছে। কমার্স ম্যানেজার অ্যাকাউন্ট না থাকলে তো আবার নাও হইতে পারে। অ্যাড আইটেমে ক্লিক করেন দেখি। কমার্স ম্যানেজার কানেক্ট করতে বলবে, কমার্স ম্যানেজারটা কানেক্ট করে নেন। অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। ডান করেন, ডান করেন।
আজকে বিজনেস ম্যানেজারই স্লো নাকি আমাদের নেট স্লো? আমারও সেম অবস্থা হইলো, আপনারও সেম অবস্থা হচ্ছে, নাকি বিজনেস ম্যানেজারই স্লো আছে? দেখেন এখানে আইটেমের মধ্যে আসলে আপনার এখানে হয়তো ছবি অ্যাড করার সুযোগ দেবে, নাম লেখার সুযোগ দেবে, তো এগুলো ভাবে আপনি করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে বের হন, ব্যাক যান। ছবি যেমন আমরা একটা ছবি আপলোড করি, আপলোড করার জন্য কি করি আমরা? আমাদের ওই আপলোডের উপরে ক্লিক করে, মানে ছবি সিলেক্ট করার অপশনে ক্লিক করে ফাইলের উপরে ক্লিক করে কি করতে হয়? ফাইল থেকে আপনার ডেস্কটপে কোথায় আছে ছবিটা সেটা সিলেক্ট করতে হয় না? তো সেটা সিলেক্ট করবেন, তারপরে একটা নাম দেবেন, যেমনটা আমরা পিন্টারেস্ট মার্কেটিং এ দেখলাম। পিন্টারেস্টে পিন তৈরি করার ক্ষেত্রে আমরা কি করলাম? ছবি দিলাম, একটা টাইটেল দিলাম, ডিটেলস দিলাম, লিংক দিলাম, তো ওই রকমই বিষয়গুলো আসে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটু নিচে চলে যাই, এখানে আমাদের কোনো কাজ নাই, বাম সাইডে। হ্যাঁ, পেমেন্ট মেথড, এইখানটাতে আমাদের কাজ, সেটা হচ্ছে এই বিজনেস ম্যানেজারে কোন পেমেন্ট মেথড আপনি ইউজ করবেন। একটা আছে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড দিতে হয়, আর একটা আছে হচ্ছে যে বিজনেস ম্যানেজারে আপনার পেমেন্ট মেথডটা দিতে হয়। সো আপনি যদি বিজনেস ম্যানেজারে করেন তারপরেও কিন্তু অ্যাড অ্যাকাউন্টে আপনাকে দিতে হবে। ঠিক আছে? সো এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করেন, দেখেন এটা আবার আসে কিনা, তখন তো ওইটাতে আসলো না। আচ্ছা, এটাই থাকবে, সমস্যা নাই, আপনি নেক্সট করেন। আচ্ছা দেখেন, অ্যাড পেমেন্ট মেথডের মধ্যে ওই যে আমরা অ্যাড অ্যাকাউন্টের পেমেন্ট মেথডেও এই সেম জিনিসগুলোই আসতো। কান্ট্রিটা অটোমেটিক্যালি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছে, কারেন্সিটা ইউএস ডলার চলে আসছে। ঠিক আছে, তারপর নেক্সট করব। এখন ওখানে বাংলাদেশ আছে, আপনার ক্লায়েন্ট যদি হয় ইউএস এর, তাহলে আপনি ইউএসএ সিলেক্ট করে দেবেন, কারেন্সি ইউএসডি ডলার থাকবে। আপনার ক্লায়েন্ট যদি হয় ইন্ডিয়ার, তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন, সেক্ষেত্রে তার কাছে জেনে নেবেন সে কোন কারেন্সিটা ইউজ করবে। সে যদি রুপি ইউজ করে, ইন্ডিয়ান রুপি সাধারণত ইউজ করবে না, ডলারই ইউজ করবে সবাই, ডলারটা দিয়ে দেবেন। এখন কার্ড নেম, আপনার কার্ডের নাম কি? ভিসা কার্ড থাকতে পারে, তারপর হচ্ছে মাস্টার কার্ড থাকতে পারে, এটা কার্ডের উপরেই লেখা থাকে কোন ধরনের কার্ড। ঠিক আছে, সেই কার্ডের নামটা দিয়ে দিবেন, ধরেন আপনি ভিসা কার্ড দিলেন। তারপর কার্ড নাম্বার, আমি যেটা বললাম 16 ডিজিটের যে নাম্বারটা থাকে সেটা দিতে হচ্ছে। তারপরেরটা হচ্ছে যে MM/YY দেওয়া আছে। MM মানে হচ্ছে মাস, আর YY হচ্ছে ইয়ার। সেক্ষেত্রে এই যে এক্সপায়ারি যে ডেটটা থাকে, সেই এক্সপায়ারি ডেটটা ধরেন 2024 সালের নভেম্বর মাস পর্যন্ত আছে, তাহলে নভেম্বর হচ্ছে আপনার 11 মাস, 11 লিখবেন, /24 লিখবেন। ঠিক আছে? তারপর CVV, এটা হচ্ছে 3 ডিজিটের একটা কোড থাকে, সাধারণত কার্ডের মধ্যে লেখা থাকে, এটা বসাইতে হয়। এটা বসানোর পরে সেভ দিয়ে দিলে এটা অ্যাড হয়ে যাবে। তো এটা বিজনেস ম্যানেজারে অ্যাড হলো, আর অ্যাড অ্যাকাউন্টেও সেম ভাবে আপনাকে দিতে হবে। ঠিক আছে? আপনি এখানে অ্যাড করতে পারবেন না, লিগ্যাল জিনিস না থাকলে নেবে না, কেটে দেন। ভাই, যার যার নামে অ্যাকাউন্ট সে নাম না ওই ভিসা কার্ড বা মাস্টার কার্ড ওগুলো লিখতে হবে ওই যে উপরে? কার্ড অন নেম, আপনি যদি ভিসা কার্ড লেখেন সেটাও হবে, আপনি যদি নিজের নাম লেখেন সেটাও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ওইটা কোনো ফ্যাক্টর না। আপনার কি কার্ড আছে? আচ্ছা, আপনার বড় ভাইয়ের কার্ড, ঠিক আছে, তাহলে আপনি অ্যাড করে দিতে পারেন। আমি ভাবছি আপনার কার্ড নাই। কার্ডের উল্টা পাশে থাকে সাধারণত হ্যাঁ, উল্টা পাশে। সিভিভি, যেটা সেটা হচ্ছে আপনার উল্টা পাশে থাকবে। কার্ডের উল্টা পাশে দেখেন 3 ডিজিটের একটা কোড আছে, অনেক সময় 4 ডিজিটও থাকতে পারে।
ভাইয়া এই যে ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে কি হবে, যেটা ধরেন দেশের বাইরে ইউজ করা যায় ওইরকম কার্ড কি হয়? অবশ্যই হবে, সেটা তো ভিসা কার্ড, মাস্টার কার্ড হইতে পারে। আমারটা মাস্টার কার্ড, ইন্ডিয়াতে ইউজ করতাম আমি। করা যাবে, ডুয়াল কারেন্সি হলেই করা যাবে। এটা সেভ আচ্ছা। করে দেন, এবার কার্ডটা অ্যাড হয়ে যাবে। স্বাধীন মাস্টার কার্ড। আচ্ছা সমস্যা নাই, পেমেন্ট মেথড আপনি অ্যাড করলে কি বলতেছে, ইওর কার্ড ওয়াজ ডিক্লিনড, প্লিজ ট্রাই अगेन ডিফারেন্ট পেমেন্ট মেথড অর কন্টাক্ট ইওর ব্যাংক অ্যাসিস্ট্যান্স। কার্ডে সমস্যা আছে হয়তো, এই জন্য ভাইয়া যদি ইয়া হয় না ইন্টারন্যাশনাল কার্ড হয়, তাহলে ব্যাংক থেকে বন্ধ করে রাখে এগুলারে, অ্যাক্সেসটা বন্ধ করে রাখে, ব্যাংক থেকে যোগাযোগ করে আবার অ্যাক্সেসটা চালু করে নিতে হয়। আচ্ছা, এটা আপনি করতে পারবেন না, এটা এটা অফ করে রাখেন, ব্যাংকের সাথে কথা বলে তারপরে করতে হবে। বাট ওই আপনার যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল কার্ড থাকে ওগুলোতে সাথে সাথে নিয়ে নিবে। ঠিক আছে, সো কার্ড অ্যাড হয়ে গেলে তারপরে আমরা বুস্টিং এ চলে যেতে পারবো। এই যে ইন্টারন্যাশনাল কার্ড যদি বন্ধ করে রাখে তারপরেও কি নিবে? বন্ধ করে রাখলে তো ওই যে ব্যাংক থেকে কথা বলতে হবে, কথা বলে এই করতে হবে। সার্ভিসটা বন্ধ করে রাখে ওনারা, কারণ এটা তো আপনার ইয়া তো একটু ভিআইপি কার্ড, তো এই জন্য আমাদের ব্যাংক থেকে বন্ধ করে, আমাদেরটা সাউথ ইস্ট ব্যাংকের। তো সেটা আপনি কথা বলে অন করে নিয়ে তারপরে কাজ করবেন, অ্যাড করবেন। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা, Thank you. এইগুলো হচ্ছে আমাদের সেটআপ ছিল। সেটআপটা তাহলে প্রথম থেকে আরেকবার আমরা ইয়ে করি, উপরের দিকে যান। আমরা প্রথমে কি কি করছি, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করছি, সেটার হচ্ছে ইমেল ভেরিফিকেশন করছি, করার পরে আমরা হচ্ছে বিজনেস সেটিং এ আসছি, আসার পরে ইউজারের মধ্যে গিয়ে আমরা হচ্ছে ইউজারের মধ্যে যদি আমরা কাউকে অ্যাড করি সেটা অ্যাড করব, না করলে কোনো সমস্যা নেই, ইউজারে আপনি আছেন, আপনার অ্যাকাউন্ট থেকে আপনি কাজ করবেন। এরপরে কিনা হচ্ছে আমরা পেজ অ্যাকাউন্টস এর মধ্যে আসছি, অ্যাকাউন্টস এর মধ্যে এসে পেজ সেকশনের মধ্যে থেকে আমরা আমাদের পছন্দ মতো যে পেজটা আমি কাজ করব সেই পেজটা অ্যাড করেছি। এরপর হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেছি, তৈরি করার পরে সেখানে পেমেন্ট মেথড সেটআপ করেছি, পেমেন্ট মেথড সেটআপ করার পরে তারপরে ডাটা সোর্সের মধ্যে গিয়ে ক্যাটালগের কাজ যদি করতে হয় ক্যাটালগ করতে পারবো, না করলে সমস্যা নাই। বাট আপনার পেমেন্ট মেথড এখানে যেটা আছে পেমেন্ট মেথডটা অ্যাড করে রাখতে হবে। ঠিক আছে, সো অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যদি আপনার পেমেন্ট মেথডটা দেওয়া থাকে তাহলে আপনি বুস্টিং এ চলে যেতে পারবেন। ওকে, এখন আসি আমরা একটু বুস্টিং এর দিকে আসি। ঠিক আছে ভাই রাকিব ভাই, আপনি আপনার স্ক্রিনটা অফ করে দেন, এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। পেপাল কার্ড অবশ্যই ইউজ করা যাবে। পেপাল কার্ড কি আপনার কাছে আছে? আমার তো সব বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ডিসেবল। কোথায় যে আছে, কোথায় থেকে আপনাদেরকে দেখাই। আচ্ছা ভাই, এগুলো যে ডিসেবল হচ্ছে বা ডিসেবল হয়, এটা কি মেজর কোনো প্রবলেম থাকা লাগে, না অন্য কোনো ভাবে যে ইউজ না হওয়ার জন্য? ইউজ না হওয়ার জন্য বলতে যে বর্তমানে ফেসবুক এমন একটা ইস্যু ক্রিয়েট করছে যেটা কিনা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের বেশিরভাগ অ্যাড অ্যাকাউন্ট গুলোকে আমরা আমাদের ডিসেবল করে দিচ্ছি। এটার মূল কারণ হচ্ছে যে আমাদের যে পোস্টগুলোকে বুস্ট আমরা করছি সেই পোস্টের মধ্যে যদি ওই পোস্টের কন্টেন্টের মধ্যে এমন কোনো কিছু থাকে যেটা তারা ইলিগাল ধরছে,
সেটার কারণে আপনার অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিতে পারে। আবার দেখা যাচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করেছেন, সেখানে পেমেন্ট মেথডের কোনো সমস্যা হয়েছে, আপনি দ্রুত সলভ করেন নাই, আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে। সো এটা ইদানিং খুব বেশি হচ্ছে, ঠিক আছে? যে কারণে আমি গত মনে হয় 15-20 দিনের মধ্যে কমপক্ষে 5-7টার বেশি, প্রায় 10টার মতো আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেখান থেকে কাজ করছি, কিছুদিন কাজ হওয়ার পরে সেটা ডিসেবল হয়ে গেছে। তা কন্টেন্টের কারণে হোক, কার্ডের কারণে হোক। আপনার যদি বাংলাদেশি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার ঝামেলায় পড়ার সম্ভাবনা বেশি। বাংলাদেশি ডুয়েল কারেন্সির কার্ড থাকলে ঝামেলা কম হয়। তা আমার কাছে বাংলাদেশি ডুয়েল কারেন্সি ছিল না, দ্যাটস ওয়াই আমার এই ঝামেলাগুলো পোহাতে হয়েছে। আর কন্টেন্টেও কিছু ঝামেলা ছিল, কারণ রিকভারি আইটির কন্টেন্টের মধ্যে দেখা গেছে আমরা উল্লেখ করছি যে ঘরে বসে ইনকাম করতে পারবেন, এটাকে তারা মানে করছে। আমরা তো ফ্রিল্যান্সিং এর জন্য মানে প্রমোশনটা করছি বা ট্রেনিং করানোর জন্য প্রমোশনটা করছি, তো ঘরে বসে ইনকাম করা যায় এই বিষয়টাকে তারা অন্যভাবে নিছে, নেগেটিভ সেন্সে নিয়ে তারা আমাদের কন্টেন্টটাকে ব্যান করছে, ঠিক আছে? সো আপনারা অবশ্যই বাংলাদেশি ডুয়েল কারেন্সির কার্ড করে নেবেন, সেটাতেই ভালো। রাকিব ভাইয়ের কাছেই মনে হয় আমার ফিরে আসতে হবে, কারণ আমার কোনো অ্যাকাউন্টে দেখছি না যে বিজনেস ম্যানেজার ঠিকঠাক আছে। এই যে একটা বুস্ট করা হয়েছিল 4,500, প্রায় 5,000-এর মতো পিপল রিচ হয়েছে, মেসেজ আসছে প্রায় 54টা। তো যখন আপনি কোনো পোস্টকে বুস্ট করতে যাবেন, তখন আপনার যেটা হবে যে আপনি একটা পোস্ট তৈরি করলেন, সেই পোস্টের মধ্যে আপনি একটা কন্টেন্ট দিলেন, টেক্সট কন্টেন্ট, তারপর কোন কোন ছবি দিবেন সেই ছবিগুলো দিলেন, হ্যাঁ, ছবিগুলো দেওয়ার পরে পোস্ট করলেন। পোস্ট করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন বুস্ট পোস্ট লেখা আসে আপনার পেজের মধ্যে। আর বুস্টিং কিন্তু পেজ ছাড়া আপনি করতে পারবেন না, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কখনো বুস্ট করা যায় না, ঠিক আছে? সো এখানে বুস্ট আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, বিকজ অফ আমার এখানে বিজনেস ম্যানেজারের, আমার নিজস্ব যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সেটাও ডিসেবল, ইভেন আমার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোই ডিসেবল করে দেওয়া হয়েছে, যে কারণে আমি এটা করতে পারছি না। আচ্ছা ভাই, যদি কাজ করতে করতে কোনো অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায় এভাবে, তাহলে কি যে কার্ড নাম্বারটা আমরা ইউজ করেছিলাম সেই কার্ডটা কি আবার অন্য একটা অ্যাকাউন্টে কি অ্যাড করতে পারবো, না একটা হ্যাঁ, কার্ড একটা অ্যাকাউন্টে? কার্ড আপনি যে কোনোটাতেই অ্যাড করতে পারবেন, এটা কোনো সমস্যা না। যত ইয়েতে করবেন, এটা তো ফেসবুকে পেমেন্ট দেওয়ার জন্য করছেন, ফেসবুক নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। আচ্ছা। আর ধরেন বায়ার একটা কাজ দিল, তো আমি একটা বিজনেস ম্যানেজার পেজ ক্রিয়েট করছি। তো যেহেতু বায়ার নিজস্ব একটা জিমেল দিয়েছে, তো তার জিমেল দিয়ে আমি করছি বা ইয়া করতে করতে যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কি ওই জিমেলটা বাদ দিয়ে অন্য একটা জিমেল, মানে বায়ারের সাথে কথা বলে অন্য একটা জিমেল নেওয়া লাগবে? জি জি, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। সব অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি আমার ইয়ে হয়ে আছে, ডিসেবল হয়ে আছে, সো আমি এটা দেখাতে পারছি না। এখানে রাকিব ভাই আপনি শেয়ার করেন। রাকিব ভাইয়ের কি কোনো ইয়ে আছে, পেজ ক্রিয়েট করা আছে? ক্রিয়েট করা থাকলে পেজের মধ্যে সরাসরি চলে যান। কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে কিনা? যে অ্যাকাউন্টের আন্ডারে আপনি বিজনেস ম্যানেজারটা করলেন, সেই অ্যাকাউন্টের আন্ডারে কোনো পেজ থাকলে সেটাতে চলে যান। আপনার কোনো পেজ নাই, পেজ যদি না থাকে সেক্ষেত্রে
তো করতে পারবেন না, কারণ পেজেই লাগবে। আমি তো পেজের ক্লাস আপনাদের নিয়ে নিছি, একটা পেজ ক্রিয়েট করে নিতে পারেন নাই এতদিনে, তাহলে তো এখন পেজ ক্রিয়েট করে অনেক সময় লাগবে। অন্য কে করছেন যার পেজ আছে সে একটু শেয়ার করেন। বিজনেস ম্যানেজার তৈরি করে ফেলছেন এবং আপনার পেজ আছে, এরকম যদি হয় তাহলে স্ক্রিন শেয়ার করেন। আমি জাস্ট ট্র্যাকিংটা দেখাবো। ভাই আমি তো বিজনেস ম্যানেজার যতবারই অ্যাকাউন্ট করতে যাই সববারই ওই ওই পেজে চলে যায় সরাসরি। ওটা পরে চেঞ্জ করতেছে, আগে এই ইয়েগুলা বুঝেন। হ্যাঁ, এই যে আমারটা আছে এখানে। আচ্ছা, এই যে দেখেন পেজের মধ্যে ঢুকলে বা আপনি যে পেজের অ্যাডমিন আছেন সেই পেজের মধ্যে ঢুকলে এরকম বুস্ট পোস্ট দেখাবে। তো বুস্ট পোস্টে ক্লিক করেন, ধরেন এই পোস্টটা আমরা বুস্ট করব, আই অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, এখন আপনি যখন একটা বুস্ট করবেন তখন বুস্টের নিচে আপনি কোন ধরনের বাটন দেখতে চাচ্ছেন সেটাকে সিটিএ বাটন বলা হয়। আমরা কল টু অ্যাকশন বাটন আগে পেজ তৈরি করার সময় কোনটা দিব সেটা মাল্টিপল এবং সিঙ্গেল সবই দেখেছি। সেন্ড মেসেজ থাকবে নাকি সাইন আপ থাকবে নাকি ভিজিট ওয়েবসাইট থাকবে সেটা আমরা দেখেছি। তো আপনার এই পোস্টের মধ্যে কোন ধরনের সিটিএ বাটনটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনাকে দিতে হবে। সেখানে সেন্ড মেসেজ আছে, আপনি ওখানে ক্লিক করেন, ক্লিক করে দেখেন আর কি কি আছে। সাইন আপ আছে, বুক নাও আছে, লার্ন মোর আছে, শপ নাও আছে। ধরেন এটা একটা কোনো প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনি বিক্রি করতে চাচ্ছেন, তো শপ নাও দিতে হবে। শপ নাও দেওয়ার পরে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে। ঠিক আছে, শপ নাও দেন, তারপর ওয়েবসাইটের অ্যাড্রেসটা চাচ্ছে, ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলে সরাসরি ওই শপ নাও বাটনের উপরে ক্লিক করলেই ওখানে ওয়েবসাইটের নিয়ে যাবে। সেটা আপাতত আমরা মেসেজই দিয়ে রাখি, এটা জাস্ট আমরা জেনে রাখলাম। সেন্ড মেসেজ করে দেন। আচ্ছা, এরপরে যদি আপনি এখানে আপনার বুস্টিং এ যদি কেউ ক্লিক করে সেক্ষেত্রে আপনি যদি অটোমেটিক্যালি একটা মেসেজ কাউকে পাঠাতে চান সেক্ষেত্রে আপনি মেসেজটাও সেট করে দিতে পারবেন বুস্টিং এর মধ্যে। এই যে দেখেন মেসেজিং অ্যাপ এখানে আছে, স্পেশাল ক্যাটাগরি দরকার নেই আমাদের। মেসেঞ্জারের মধ্যে ইয়ে করতে চাচ্ছেন, আপনি যদি এই অ্যাপটা হোয়াটসঅ্যাপেও দেখাতে চান তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে নিতে হবে। তো হোয়াটসঅ্যাপে আমরা আপাতত দেখাচ্ছি না, আমরা সাধারণত ফেসবুক আর ইনস্টাগ্রামেই করব। দ্যাটস ওয়াই মেসেঞ্জারটা কানেক্ট করা আছে, ঠিক আছে। তারপর নিচে চলে যাই, এই যে ওয়েলকাম মেসেজ আমি যেটা বললাম যে আপনি যদি কেউ আপনার ওই বুস্টিং এর থেকে আপনার ধরেন মেসেজের মধ্যে ক্লিক করলে অটোমেটিক্যালি তার কাছে একটা মেসেজ চলে যাবে। যেমন দেখা যাচ্ছে গ্রিটিংস বলা আছে, হাই প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। তারপরে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এর মধ্যে আছে ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস। এটা আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন, এডিটে গিয়ে এক এক করে কাস্টমাইজ করে দিতে পারবেন। এটা কাস্টমাইজ করা মনে হয় আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম। তো এটা নিয়ে আমরা আর কিছু করবো না, আপনার পছন্দ মতো আপনি এখানে সেট করে দিবেন। এরপর আসি হচ্ছে যে মেইন ট্র্যাকিং, যেটা পোস্টিং এর প্রাণ, যেটা হচ্ছে ট্র্যাকিং। ঠিক আছে, ট্র্যাকিংটা হচ্ছে দেখেন অডিয়েন্স ডিটেলস যেখানে আছে, এই অডিয়েন্স ডিটেলস এর মধ্যে অডিয়েন্স ডিটেলস নিচে যান, এখানে দেখেন লোকেশন লিভিং ইন বাংলাদেশ দেখাচ্ছে, এজ আছে হচ্ছে 18 থেকে 65। এখন এটা সম্পূর্ণ ট্র্যাকিংটা নির্ভর করবে প্রোডাক্টটা কার জন্য আপনি মানে কোন ধরনের পাবলিকের কাছে সেল করছেন, তারা কোথায় অবস্থান করবে, তারা কোন জেন্ডারের হবে, তাদের বয়স কতটুকু হবে, তারা কি পছন্দ করে কি অপছন্দ করে, কার কার ক্ষেত্রে হইতে পারে, এই সকল বিষয় আমরা ট্র্যাকিং করব।
সেখানে এডিটের যে অপশনটা আছে কলমের চিহ্ন, ওখানে ক্লিক করলে আমরা এই জায়গাটা আমরা এডিট করতে পারবো। ক্লিক করেন। আচ্ছা দেখেন, জেন্ডার, আপনার প্রোডাক্টটা যদি শুধু ছেলে মানুষের জন্য হয় তাহলে আপনি মেন সিলেক্ট করবেন, যদি শুধুমাত্র মেয়েদের হয় তাহলে আপনি উইমেন সিলেক্ট করবেন, আর যদি দুইজনের ছেলে মেয়ে উভয়ে ইউজ করতে পারে বা কোনো সার্ভিস হয় সেক্ষেত্রে অল। এজটা সাধারণত 18 থেকেই রাখতে হয়, 18 থেকে রাখাটাই বেটার। এখন ধরেন এমন একটা পোশাক যেটা হচ্ছে 40 বছরের উপরের মানুষ পরে না। সাধারণত দেখেন সালোয়ার কামিজের কথা যদি আমি বলি, সালোয়ার কামিজ কিন্তু দেখা যাচ্ছে 50 বছরের ঊর্ধ্বে যারা আছে মহিলারা তারা কিন্তু পরে না, তারা কিন্তু বেশিরভাগই পরে না, মেজরিটি, তাই না? তাহলে যদি সালোয়ার কামিজের জন্য আপনি এটা তৈরি করেন তাহলে আপনি তো 50 বছরের ঊর্ধ্বে মানুষকে দিতে পারবেন না। তো প্রোডাক্ট বুঝে আপনাকে এটা তৈরি করতে হবে বা এটা দিতে হবে, এটার সম্পর্কে অ্যানালাইসিস করতে হবে যে এই প্রোডাক্টটা কারা কারা পছন্দ করে, কোথায় পছন্দ করে, এটা গুগল থেকে অ্যানালাইসিস করে দিবেন, করে নিজের মতো করে এটা তৈরি করবেন। এজটা ধরেন আমি এখানে আপাতত স্ট্যান্ডার্ড হিসাবে 45 পর্যন্ত, 18 থেকে 45 পর্যন্ত দিলাম। 18 থেকে 45 পর্যন্ত সিলেক্ট করে দেন। ওকে, এরপর হচ্ছে লোকেশন। লোকেশনটা দেখেন অটোমেটিক্যালি বাংলাদেশ নিয়েছে। এখন বাংলাদেশ প্লাস 25 কিলোমিটার, বাংলাদেশের আশেপাশে 4 সাইড দিয়ে 25 কিলোমিটারের মধ্যে যারা অবস্থান করছে তারাও এটা দেখতে পারবে। ঠিক আছে, বাংলাদেশের আশেপাশে সীমান্তবর্তী এলাকার কিছু মানুষজন দেখতে পারবে, তাই তো? এখন আপনার অ্যাডটা তৈরি করতে হবে ইউএসএ তে, তাহলে আপনি ওখানে সার্চ করবেন, বাংলাদেশটা কেটে দিয়ে স্বাভাবিকভাবে আপনি যে লোকেশনে আছেন ওই লোকেশনটাই অটোমেটিক্যালি নিয়ে নেবে। আপনি যদি অ্যাডটা তৈরি করেন হচ্ছে ইউএস এর জন্য তাহলে ইউএসএ দিবেন, যদি ইউএস এর কোনো একটা মানে প্রদেশের জন্য, নিউ ইয়র্কের জন্য ধরেন স্টেটের জন্য, সেক্ষেত্রে আপনি নিউ ইয়র্ক সিলেক্ট করবেন বা নিউ ইয়র্ক লিখবেন, আসলে সেটাকে সিলেক্ট করে দিবেন। এখন ধরেন আমি শুধুমাত্র এই বুস্টিংটা করতে চাচ্ছি, আপনাদের বোঝার সুবিধার্থে শুধুমাত্র ঢাকার মধ্যে করতে চাচ্ছি। ঠিক আছে, বাংলাদেশটা ওই যে ক্রস চিহ্ন আছে ওখান থেকে কেটে দিয়ে ঢাকা লেখেন। ওকে, এখানে ক্লিক করে লেখেন ঢাকা। ঢাকা লেখার পরে কি আসলো? ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, তারপর হচ্ছে ঢাকা বিহার ইন্ডিয়া, তারপর আছে ঢাকা চিটাগাং হাইওয়ে, ঢাকা সিলেট হাই রোড। ঠিক আছে, তো আমার এই এরিয়া সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই আমাকে টোটাল ডিভিশনটা নিতে হবে। ঠিক আছে, তাই প্রথমটাই আমার জন্য বেটার। তো আমি প্রথমটা নিচ্ছি, সিলেক্ট করলাম। দেখেন কি বলছে, ঢাকার আশেপাশে আরো 40 কিলোমিটার পর্যন্ত এটা যাবে। ঠিক আছে, দেখেন এখানে এরিয়া কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঢাকার মধ্যেই শুধুমাত্র হবে, তার বাইরেও ঢাকার আশেপাশে। কারণ ধরেন ঢাকায় যদি আমার অফিসটা হয়, ঢাকার মধ্যে আসতে মানুষ দেখা যাচ্ছে যে দু একজন কিন্তু ইয়েতেও আসবে, মানে ঢাকার বাইরে থেকেও আশেপাশে হইলেই আসবে। এখন ঢাকাকে যদি আপনি মিরপুর লেখেন, তো মিরপুর ঢাকা লেখেন, তো দেখেন সেটাও পাবেন আপনি। এই যে দেখেন মিরপুর ঢাকা ডিভিশন, ঢাকা ডিভিশন বাংলাদেশ, পেয়েছেন না? তো আপনি স্পেসিফিক যে কোনো জায়গায় যেতে চান সেই জায়গাতেই আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি ধরেন আপাতত মিরপুরই রাখলাম। আসেন একসাথে নিচে 2-3টা অ্যাড করে দেন তো ভাই, 2-3টা সেটাও করতে জেলা পারবেন। বা হ্যাঁ। অন্য কোনো জেলার নাম লেখেন। রামপুরা, স্যার এইটা হচ্ছে কুমিল্লা চাকোয়া বাজার মেইন রোড। দেন ওইটা দেন।
চকবাজার মেইন রোড, কুমিল্লা, চিটাগাং ডিভিশনের মধ্যে আছে। তো আপনার যে কয়টা জায়গায় প্রয়োজন সেই কয়টা জায়গা আপনার সিলেক্ট হয়ে যাবে। ধরেন আপনি থেকে থেকে চালাইতে চাচ্ছেন, কয়েকটা জেলা পরপর চালাইতে চাচ্ছেন, ধরেন ঢাকা সিলেক্ট করলেন, মানে বিভাগীয় শহরগুলোতে চাচ্ছেন, ধরেন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, হ্যাঁ, ময়মনসিংহ, এরকম বিভাগীয় শহরগুলোতে ইয়ে করতে চান, সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আর আপনি যদি কিলোমিটারটাও তো দেখছি চেঞ্জ করা যায়, অপশন জি, আছে কিলোমিটারটা, ওই যে এটাও ওটা করা চেঞ্জ যাবে। করা যায়। হ্যাঁ, অটোমেটিক্যালি যেটা দিচ্ছে সেটাতেই থাকেন, ওইটা বেটার হবে। ওরা ওই এরিয়াটা ভালোভাবে বুঝেই দিচ্ছে। So ওটা চেঞ্জ না করাটাই ভালো হবে, যদি চেঞ্জ করতে চান করতে পারেন। সো আমরা দেখেন পোটেনশিয়াল রিচ এখানে বলছে, নিচের দিকে, একটু নিচের দিকে আসেন, দুইটা এরিয়া সিলেক্ট করা হয়েছে, একটা করেন, দুইটা বাদ দেন, আপাতত শুধু ইয়েটা রাখেন, মিরপুরটা রাখেন, কুমিল্লা কেটে দেন। আচ্ছা দেখেন, এখন আসছে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 18 লক্ষ। মিরপুরের মধ্যে 18 লক্ষ ফেসবুক ইউজার আছে যাদের কাছে আমি পৌঁছাতে পারবো। তার মানে কি, এদের কাছে কি আমি $5 পৌঁছাতে পারবো? বিষয়টা এরকম না। এখানে পোটেনশিয়াল রিচ বলতে বোঝাচ্ছে হচ্ছে যখন আপনি এরিয়াটা সিলেক্ট করলেন, তার মানে ফেসবুকে মিরপুরের মধ্যে টোটালি 18 লক্ষ ফেসবুক ইউজার আছে, এটা বোঝাচ্ছে। এখন আপনি যত টাকা দিবেন তত জনের কাছে পৌঁছাবে, বুঝতে পারছেন? সেভ অডিয়েন্স দেওয়ার দরকার নাই, এখনো কাজ শেষ হয় নাই। তা আমি এরিয়া সিলেক্ট করার পরে একটা পোটেনশিয়াল দেখতে পাবো যে আসলে এখানে ইউজার কত আছে। এরপরে দেখেন নিচে ওই যে এখানে মাঝে দেখাচ্ছে ডিটেইলড টার্গেটিং, এইটা করার পরে আস্তে আস্তে এই পোটেনশিয়াল রিস্কটা কমতে থাকবে। টাকা কি আপনি দিবেন? এখন সেটা নির্ভর করতেছে আপনি কার কাজ করতেছেন। আপনি যদি নিজের কাজ করেন নিজেকেই দিতে হবে, ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্ট দিবে, আপনি দিবেন না। আপনি শুধু এটা করে দিবেন জন্য এর বিনিময়ে টাকা নেবেন। আচ্ছা, ডিটেল টার্গেটিংটা করলে কি হচ্ছে? ডিটেল টার্গেটিং মানে কি, যে আমার কাছে টোটাল ইউজার আছে হচ্ছে 18 লক্ষ, ফেসবুক ইউজার আছে 18 লক্ষ। এখন এই 18 লক্ষই কি আসলে আমার প্রোডাক্ট কেনার জন্য আগ্রহী হবে? সেটা কিন্তু না। আমি কতজনকে দেখালাম সেটা পরের বিষয়, বাট ইন্টারেস্টেড পিপল কারা কারা আছে সেটাও একটা টার্গেট করে করে বের করা। সেটা কেমন? ধরেন 18 লক্ষ আছে, এর মধ্যে আমার প্রোডাক্টটা যদি ছেলে মেয়ে উভয়ের জন্য হয়, সবার জন্য হয়, তাহলে আমার প্রোডাক্টটা ধরেন হচ্ছে ধরেন আমাদের রিকভারি আইটিরই ফ্রিল্যান্সিং বিষয়টা, হ্যাঁ, ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে, ছেলে মেয়ে যে কেউ শিখতে পারে। সেটা হচ্ছে 18 বছর থেকে আমরা 45 বছর দিচ্ছি, সেটাও আমি মেনে নিলাম যে 45 বছর পর্যন্ত যে কেউ এখানে ফ্রিল্যান্সিং করতে পারে। এখন কথা হচ্ছে যে ডিটেল টার্গেটিংটা কেন করব? ধরেন ফ্রিল্যান্সিং করার জন্য ন্যূনতম কিছু ইংরেজি জানা প্রয়োজন, ঠিক আছে? এখন আপনি যদি এমন মানুষকে টার্গেট করেন যে আসলে কখনো পড়ালেখাই করে নাই, ঠিক আছে, এখন কিন্তু একজন রিক্সা চালায় যিনি, সেও কিন্তু ফেসবুক ইউজ করে, তাই না? তাহলে আমরা যেমন আমাদের ফেসবুকে কি করি, আমরা কোথায় পড়ালেখা করছি, কোথায় জব করছি, সবকিছু আমরা দিয়ে রাখি। তাহলে ফেসবুক কিন্তু ওই ডাটাবেসটাই কালেক্ট করে নিয়েছে। এখন অনেকে, আপনি বলতে পারেন যে স্যার অনেকে তো ফেক আইডি খুলে, ফেক নাম দিয়ে ফেক ইয়ে করে, সেটা ভিন্ন বিষয়, সেটা আর কয়জনের কাছেই বা থাকবে। বাট যারা টোটালি মানে আছে বা টোটালি জেনুইন আছে, তাদের সংখ্যাটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে 18 লক্ষ। যারা অ্যাক্টিভ ইউজার আছে, যারা ফেক আইডি ইউজ করে, সেখানে দেখা যাচ্ছে যে সপ্তাহে একদিন ঢুকে, সেটাকে ইনঅ্যাক্টিভ ধরা চলে। বাট অ্যাক্টিভ যারা থাকে তারা কিন্তু বেশিরভাগ সময় থাকে। তো এইটাকে বোঝানো হচ্ছে 18 লক্ষ মানুষ টোটালি অ্যাক্টিভ আছে,
তার মানে ফেক আইডিটা এখানে গণ্য হচ্ছে না। ঠিক আছে, সো ডিটেল টার্গেটিং এর মধ্যে আমাদের প্রোফাইলে আমরা যা যা শেয়ার করি, আমরা যে সকল অ্যাক্টিভিটিস দেখাই, আমরা যে সকল মানে বিষয় নিয়ে ইন্টারেস্টেড ফিল করি, সেই সকল বিষয়গুলোকে আমাদেরকে টার্গেটিং করতে হচ্ছে। ফ্রিল্যান্সিংটা একজন যে ন্যূনতম ইংরেজিটা বোঝে সে করতে পারবে, যার সাধারণত ফ্রিল্যান্সিং বিষয়ক ইন্টারেস্ট আছে তাদের কাছে পৌঁছাবে। যাদের কোনো প্রকার ইন্টারেস্টই নাই, দেখেন ফেসবুক কিন্তু আমাদের মানে আমরা ফোন কলে কথা বলি সেটাও কিন্তু ট্র্যাক করে, এটা জানেন? আমরা যে ফেসবুকটা ইউজ করি, ফেসবুক এতটাই সেন্সিটিভ একটা জায়গা। ধরেন আপনি আজকে ফোনের মধ্যে কারোর সাথে ধরেন একটা গিটার নিয়ে কথা বললেন, যে আমার তো গিটার ভালো লাগে, আমি একটা গিটার কিনবো। আপনার বন্ধুর সাথে ধরেন আপনি কথা বললেন, কয়েকদিন পরে দেখবেন যে আপনার সামনে এই যে স্পন্সর পেজ থেকে বিভিন্ন গিটারের যে বুস্টিং করা হয়েছে সেগুলো আসবে। ঠিক আছে, আমি আমার রুমে মানে নতুন বাসায় যখন উঠলাম, তখন আমার বাসার জন্য আমি কয়েকটা মানে আমার একটা বেড কিনলাম। তো বেড কেনার পরে বেডের ছবি তুলে আমি একজনকে পাঠাইছি, আমার একটা পরিচিত মানুষকে পাঠাইছি যে দেখো তো বেডটা কেমন হয়েছে। তা আমি এটা তাকে মেসেজের মাধ্যমে পাঠাইছি। পরবর্তীতে দেখি আমার সামনে ফেসবুক বিভিন্ন যে ইয়েগুলো আছে, মানে বেডের ইয়েগুলো আছে, ছবিগুলো আছে। এখন আর ক্লাস জয়েন করে কি করবেন, দরকার নাই, বাদ দেন। এখন ক্লাস করতে আসছে, বাজে হচ্ছে 11টা 1। আচ্ছা, সো আপনার সকল অ্যাক্টিভিটিস ফেসবুক ফলো করে, তো এই সকল অ্যাক্টিভিটিস গুলা আপনি যদি মানে মানে আমরা সবসময় করছি ফেসবুকে, আমরা কি খাচ্ছি, আজকে কি খাইছি, কি রঙের ড্রেস পরছি, সবকিছু আমরা শেয়ার করতেছি। তো স্বাভাবিকভাবেই তারা কি করে, এটাকে মানে ধরে নেয় ইন্টারেস্ট হিসাবে বা ডেমোগ্রাফিক হিসাবে বিভিন্ন ভাবে ধরে নিতে পারে। ঠিক আছে, সো ডিটেল টার্গেটিংটা আমরা ওইভাবেই করব। এখন ডিটেল টার্গেটিং এর পরে দেখেন ব্রাউজ লেখা আছে, তো ব্রাউজে ক্লিক করেন, দেখেন 3টা বা 4টা ধাপ আসবে, সেই 3টা বা 4টা ধাপে ট্র্যাকিংটা আমরা করব। দেখেন কয়েকটা ধাপ আছে, সেটা হচ্ছে যে ডেমোগ্রাফিক আছে, ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার আছে। মোটামুটি এই 3টা করলেই বেটার হয়, আর মোর ক্যাটাগরিজ এর মধ্যে কিছু পাবেন না, 3টাতেই আমাদের কাজ করতে হবে। যদি আপনি কিছু না করেন তাহলে ওই যে 18 লক্ষ মানুষ আছে, 18 লক্ষ মানুষকে আপনি টার্গেট করলেন। বাট আমার উদ্দেশ্য কি, কম মানুষকে টার্গেট করে, ধরেন 1 লক্ষ মানুষকে টার্গেট করছেন, আপনি ওই 1 লক্ষ মানুষের কাছে পৌঁছাচ্ছেন, তাহলে ওইখান থেকে সেলটা বেশি আসবে। সেলটা যাতে ভালো হয়, আপনি যদি টার্গেট করে করে বের করে নিয়ে আসতে পারেন, এরা আমার প্রোডাক্ট কিনতে পারে, এরা আমার সার্ভিস নিতে পারে, তাহলে কিন্তু আপনার সেলটা বেশি আসবে। খরচ করলেন, যতটা খরচ করলেন, মানুষকে দেখায় তো লাভ নাই, দেখাইলে কি আপনার লাভ হলো? আমার উদ্দেশ্য হচ্ছে দেখবে এবং কিনবে। এখন দেখালেন, আপনি দেখাইতে পারলেন, আপনি এখানে বুস্ট করে দিলে, আপনি কোনো ট্র্যাকিং করলেন না, বুস্ট করে দিলে ওই 18 লক্ষ মানুষের মধ্যে আপনি যত টাকা খরচ করছেন তত টাকার মধ্যে যত মানুষকে দেখানো যায় সবাইকে দেখাবে, বাট এখানে কোনো সেল হবে না। এখানে হঠাৎ সেল হইলেও হইতে পারে। বাট আমি যদি ইন্টারেস্টেড কারা কারা আছে, একটা গিটারের প্রতি যারা যারা ইন্টারেস্টেড, তাদেরকে টার্গেট করি। একজন শিক্ষিত মানুষ, ধরেন আমি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে টার্গেট করতে চাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি লিখলাম। শুধুমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে টার্গেট করতে চাচ্ছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি লিখলাম। ধরেন শুধু মেয়েদের টার্গেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে বাংলাদেশি মেয়েদের টার্গেট করতে গেলে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশি মেয়েদের ওই স্টার জালসা বা স্টার প্লাস এই ধরনের চ্যানেলগুলোর বা পেজের ফেসবুক পেজে লাইক দেওয়া থাকে, ওখানকার ইন্টারেস্টেই আপনার তাদের কাছে চলে যাবে, আপনি যদি ওইটুকু ট্র্যাকিং করতে পারেন। ঠিক আছে, আপনি কোনো দেখা যাচ্ছে যে শুধুমাত্র গার্লস কলেজ নিয়ে আপনার কোনো একটা অ্যাক্টিভিটিস, কোনো একটা ধরেন যে আপনার হচ্ছে কি বলবো, একটা ড্রেস যেটা শুধুমাত্র মেয়েদের জন্য প্রযোজ্য, তো গার্লস কলেজকে আপনি টার্গেট করলেন, শুধু ওই কলেজগুলো সার্চ করে বের করে আপনি দিলেন, সেটাও হয়ে যেতে পারে। তো ট্র্যাকিংটা এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা খুবই চিন্তা ভাবনা করে প্রোডাক্টের ভ্যালু বুঝে আমি আসলে ট্র্যাকিংটা আপনাদেরকে দেখাচ্ছি না যে এটা দিবেন, এটা দিবেন। আমি এটা বলতে পারতেছি না যে কোনটার জন্য কোন ইয়ে করবেন, এটা প্রোডাক্টের উপর নির্ভর করছে। হ্যাঁ, তো আপনি প্রোডাক্টের ভ্যালুটা আগে বুঝতে হবে। এখানে দেখেন ট্র্যাকিং এর জন্য অনেকগুলো অপশন আছে, এডুকেশন আছে, কোন কোন লেভেলের এডুকেশনটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন। আপনি কি স্কুলের স্টুডেন্টদেরকে চাচ্ছেন, আপনি কি ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে চাচ্ছেন, নাকি আপনি কলেজের স্টুডেন্টদেরকে চাচ্ছেন, নাকি সবাইকে চাচ্ছেন? আপনি টোটালটা আপনি ট্র্যাকিং করতে পারবেন। ফিনান্সিয়াল ভাবে কার কত ইনকাম, এটা সাধারণত ইউএস এর ক্ষেত্রে হয়।
ইউএসএ তে আসলে ফেসবুকে এটা অনেকে শেয়ার করে যে তার ইনকামটা কত, যখন সাধারণত একটা ইন্ডাস্ট্রিয়াল বিষয়গুলোতে আসে, পেজের অ্যাডমিন যারা থাকে তাদেরকে এগুলো সাবমিট করতে হয়। সো ফিনান্সিয়ালও এটা করতে পারবেন, এটা বাংলাদেশের জন্য করার দরকার নেই। লাইভ ইভেন্টস আছে, লাইভ ইভেন্টস এর মধ্যে দেখা যাচ্ছে যে ওই যে আপনার রিলেশনশিপ স্ট্যাটাস যেটাকে বলে, বাংলাদেশে সিঙ্গেল থাকে, ম্যারিড থাকে, তারপর ধরেন আপনার ইন এ রিলেশনশিপ থাকে, কমপ্লিকেটেড রিলেশনশিপ থাকে, বিশেষ করে এইগুলোই বেশি থাকে। বাট দেখবেন ইউএস এর ক্ষেত্রে সিঙ্গেল ম্যারিডের চেয়ে সবচেয়ে বেশি থাকে ডিভোর্সড বা সেপারেটেড। এই ধরনের লাইভ ইভেন্টে ক্লিক করেন একটু, আপনি দেখেন অনেকগুলো অপশন পাবেন। নিচে চলে যান, আরো নিচে যান, রিলেশনশিপে যান। রিলেশনশিপ স্ট্যাটাস, এই যে দেখেন এখানটাতে কি কি বলছে, সিভিল পার্টনারশিপ বলছে, কমপ্লিকেটেড, ডিভোর্সড, ডোমেস্টিক পার্টনারশিপ, এঙ্গেজড, ইন এ রিলেশনশিপ, ম্যারিড, ওপেন রিলেশনশিপ, সেপারেটেড, সিঙ্গেল। আর নিচে কিছু আছে, এই যে দেখেন আনস্পেসিফাইড, আর হচ্ছে উইডোয়েড। আচ্ছা, তো সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বেশি প্রযোজ্য? বাংলাদেশের ফেসবুকের স্ট্যাটাসের মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে সিঙ্গেল, তারপর হচ্ছে ওপেন রিলেশনশিপ, ম্যারিড, তারপর হচ্ছে আপনার কেউ কেউ আবার এঙ্গেজডও রাখে। হ্যাঁ, এঙ্গেজডের সংখ্যা খুব কম থাকে। আপনাকে এগুলো সিলেক্ট করতে হবে। আপনি যদি ইউএস এর ক্ষেত্রে চিন্তা করেন, সেক্ষেত্রে আপনাকে এই চারটার সাথে সাথে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি ডিভোর্স এখানে থাকবে, সেপারেটেড থাকবে, ঠিক আছে, ডিভোর্সড, সেপারেটেড, আবার হচ্ছে ডোমেস্টিক পার্টনারশিপ, সিভিল পার্টনারশিপ আপনি মোটামুটি দিতে পারেন। এটা অ্যানালাইসিস করে নেবেন কোন দেশে করতেছেন বা কোন জায়গায় করতেছেন, সেখানকার মানুষজন কত বেশি, কেমন আসলে তাদের ম্যারিটাল স্ট্যাটাসটা কেমন থাকে বা রিলেশনশিপ স্ট্যাটাসটা কেমন থাকে, এটা গুগল থেকে আপনি নিয়ে নিতে পারবেন। গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো সেই অনুযায়ী আপনি দিবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে চারটার কথা বললাম, ইন ওপেন রিলেশনশিপ, ইন এ রিলেশনশিপ, ম্যারিড, সিঙ্গেল, হ্যাঁ, এঙ্গেজড, এই পাঁচটা আপনি সব জায়গায় দিতে পারবেন। বাট বাকিগুলো হচ্ছে দেশের ভিত্তিতে আলাদা আলাদা হয়। যেমন ইউএসএ তে ডিভোর্সড এবং হচ্ছে সেপারেটেড এটা বেশি থাকে, সো এটা সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, তারপরে ব্যাক যান, ব্যাক চলে যান। আচ্ছা দেখেন আপনি যা যা সিলেক্ট করছেন এগুলো কিন্তু চলে আসছে এখানে। আবার ব্রাউজে যান, এরপর হচ্ছে ইন্টারেস্ট। সবগুলো বিষয়গুলো আপনি দিবেন, দেওয়ার পরে তারপর ইন্টারেস্ট দেখেন। ইন্টারেস্ট কি কি বিষয় ইন্টারেস্ট আছে, বিজনেস ইন্ডাস্ট্রি আছে, প্রোডাক্টের ভিন্নতার ক্ষেত্রে এগুলো আপনি কাজে লাগাতে পারেন। যেগুলো প্রোডাক্টের ভিন্নতা মানে যেগুলো প্রোডাক্টে আছে সেটা দিবেন, না থাকলে না দিবেন। এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট কি ধরনের এন্টারটেইনমেন্ট করে, ফ্যামিলি এন্ড রিলেশনশিপ এখানেও আছে, ফিটনেস এন্ড ওয়েলনেস, যদি ধরেন প্রোডাক্ট থাকে ওয়েলনেস বা ফিটনেস রিলেটেড, ফুড এন্ড ড্রিঙ্ক রিলেটেড যদি থাকে সেটা সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, অনেকগুলো বিষয় আছে। তারপর বিহেভিয়ার্স, এখানে যান, বিহেভিয়ার্স উপরে 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 এখানে দেখেন অ্যানিভার্সারি। দেখা যাচ্ছে যে আমাদের ধরেন আমরা বিয়ে করার সময় আমাদের রিলেশনশিপ স্ট্যাটাস গুলো চেঞ্জ করি না, হচ্ছে ম্যারিড উইথ অমুক। তো যেদিন আমি বিয়ে করলাম সেটা তো ফেসবুকও জেনে গেল যে এদিন আমার বিয়ে হয়েছে। তাহলে আপনার বিয়ের আজকে হয়েছে 1 বছর পরে আপনার ওই দিনটাতে আপনার অ্যানিভার্সারি হবে, তাই না? ফেসবুক এটা কাউন্টডাউনে রাখে। দেখা যাচ্ছে যে 3 মাস পরে আপনার অ্যানিভার্সারি। বা ধরেন আমি কারোর সাথে এঙ্গেজ দিয়েছি, তো সেক্ষেত্রে এঙ্গেজড কবে হয়েছিলাম, তাহলে এতদিন পরে ওই এঙ্গেজডের অ্যানিভার্সারি হচ্ছে, ঠিক আছে? সো এই অ্যানিভার্সারি গুলো এখানে আপনি ক্লিক করলে দেখতে পাবেন। ক্লিক করেন, দেখেন অ্যানিভার্সারি উইদিন 61 to 90 ডেজ, মানে 61 দিন থেকে 90 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি আছে তাদের সবার কাছে পৌঁছাবে।
বিষয়টা হচ্ছে এরকম। কাস্টমার ক্লাসিফিকেশন এটা ইউএস এর জন্য বেশি হয়। সো ইউএস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউএসএ তে অনেক দেশের নাগরিক থাকে, যেমন বাংলাদেশের থাকতে পারে, ইন্ডিয়ার থাকতে পারে, আর্জেন্টিনার থাকতে পারে। তো এরকম হতে পারে কোনো প্রোডাক্ট আপনি ওইরকম ইউএসএ তে বসবাসকারী আর্জেন্টিনাতে যারা আছে, মানে আর্জেন্টিনাইন যারা আছে তাদের কাছে পৌঁছাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ডিজিটাল অ্যাক্টিভিটিস এর মধ্যে অনেকগুলো পার্ট আছে, সেগুলোর থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে মোবাইল ডিভাইস এক্সপার্ট, এগুলো আপনার প্রোডাক্টের ভিন্নতা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আপনাকে এগুলো সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সো আমি এটা স্পেসিফিক ভাবে দেখাতে পারছি না যে আমার কারণ আপনারা কোন প্রোডাক্ট করবেন সেটা আমি যদি এটা দেখাই দিই যে এটা দিতে হবে, এটা আসলে দেখানো পসিবল না। আপনার প্রোডাক্টের সম্পর্কে অ্যানালাইসিস করে কাদের কাদের টার্গেট করবেন সেটা আপনি টার্গেট করবেন, ঠিক আছে? ওকে, এটা কেটে দেন, ব্যাক যান, কনফার্ম করেন। হ্যাঁ, আচ্ছা এটা সেভ হয় নাই, সরি, আপনার ব্যাক গিয়ে সেভ করা উচিত ছিল। যাই হোক, আমরা ওইখান থেকে সেভ করব। সেভ করার পরে অডিয়েন্সটা সেট হয়ে যাবে। অডিয়েন্সটা সেট হয়ে গেলে নিচে নিচে আরো নিচে আরো নিচে, ওটা সেভ হয় নাই জন্য ওইটা আগেরটাই দেখাচ্ছে। হ্যাঁ, এখন দেখেন ডিউরেশন, এটা আমরা একটু দেখি। ডিউরেশনটা হচ্ছে যে কত দিনের জন্য আপনি অ্যাডটা রান করবেন। সাধারণত একটা অ্যাড রান করার জন্য কমপক্ষে 4 দিন রাখতে হয়। আপনি এখানে মাইনাস ওই যে ডে 7 দেওয়া আছে, তার পাশে মাইনাসে ক্লিক করতে থাকেন, দেখেন কমতে কমতে যখন যাবে 3 দিন গেলে কি বলছে, ইনক্রিজ দ্য ডিউরেশন, অ্যাডস দ্যাট রান ফর অ্যাট লিস্ট 4 days টেন টু গেট বেটার রেজাল্ট। মানে একটা অ্যাড থেকে ভালো একটা রেজাল্ট পেতে হলে কমপক্ষে 4 দিন আপনাকে অ্যাডটা রান করতে হবে, 4 দিনের জন্য রান করতে হবে, ঠিক আছে? সো 3 দিনের জন্য আমরা করব না, আমরা সাধারণত 1 সপ্তাহের জন্য করি, 1 মাসের জন্য করি, সেটা আপনি আপনার প্রয়োজন মতো করবেন, ঠিক আছে? ধরেন 7 দিন রাখলাম, 7 দিন দেন। ওকে, তাহলে আমি 7 দিন সিলেক্ট করলাম। আজকের ডেট থেকে শেষ হবে কবে, 29 সেপ্টেম্বরে শেষ হবে, সেটা ওরা বলে দিচ্ছে। এখন বাজেটটা সিলেক্ট করতে হবে যে আমি কত ডলার খরচ করতে চাই। এখন ধরেন কেউ আপনাকে বলছে, ক্লায়েন্ট আপনাকে বলছে যে তুমি আমার একটা $50 একটা বুস্টিং করো, তাহলে আপনার এখানে $50 দিতে হবে। ওই যে দেখেন কলমের মতো চিহ্ন আছে ডলারের পাশে, জি, ওখানে গিয়ে 50, আগে 891 এর জায়গায় 50 লেখেন। ওকে, অন্য কোথাও একটু ক্লিক করেন। আচ্ছা, কি বলছে যে দি মিনিমাম বাজেট ইজ 97 পার ডে। এটা আসছে আপনার, এটা ভুল আসছে, আগে সেট করা ছিল তাই জন্য এরকম আসছে। আপনার বাজেটটা আপনি করে দিলে, চেঞ্জ করে দিলে কোনো সমস্যা নেই, ওই ইরর না দেখায়। সো এখন দেখেন $50 টোটাল বাজেট হয়ে গেছে এবং পিপল রিচ দেখাচ্ছে ডেইলি এস্টিমেটেড রেজাল্ট, ওখানে দেখাচ্ছে দেখেন 66 থেকে 90, 66 থেকে 190 জনের কাছে ডেইলি পৌঁছাবে। তার মানে আমি 7 দিন যদি করি, এস্টিমেটেড, আচ্ছা উপরে যান তো একটু, আর একটু উপরে, ওখানে ডেজটা কমান তো একটু। এই যে দেখেন 5 দিয়েছেন, পিপল রিচটা ওখানে কি হয়েছে, 92 থেকে 266 হয়েছে, ঠিক আছে? আবার দেখেন আপনি বাড়ান, ওখানেও বাড়বে, সরি কমবে, কারণ ডে যখন বাড়বে তখন আপনার ডেইলি রিচটা কমবে। এখানে ডেইলি রিচ দেখাচ্ছে, যদিও এখানে আপনার ট্র্যাকিং করা হয় না, এই জন্য কম দেখাচ্ছে। সাধারণত $50 বুস্টিং করলে আপনি কমপক্ষে 20,000 মানুষের কাছে পৌঁছাতে পারবেন। সেটা ট্র্যাকিং এর উপরে, ট্র্যাকিং ভালোভাবে করতে পারলে 20,000 মানুষের কাছে পৌঁছানো পসিবল হবে, ঠিক আছে? এখন আপনি ট্র্যাকিং করলেন, আপনার কত ডলার খরচে কত জনের কাছে পৌঁছাবে এটাও দেখা গেল,
বাজেট ফিক্স করে দিলেন, ডে ফিক্স করে দিলেন, এরপর আপনি বুস্ট করবেন। নিচে চলে যান, নিচে গিয়ে দেখেন এখানে পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড বলছে। হ্যাঁ, এখানে আমাকে পেমেন্ট মেথডটা আমার যেহেতু অ্যাড করা নাই, সেক্ষেত্রে অ্যাড করতে হবে। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে ওই যে আগের বার যেভাবে দেখালাম সেম ভাবে রাকিব ভাই যেভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করলো সেম ভাবে আপনাকে অ্যাড করতে হবে। ইভেন আপনি প্রথমে এই বুস্ট পোস্টের এখানে ক্লিক করার পরে এখানে এসে আগে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন, অ্যাড করে একটা রিফ্রেশ দিয়ে তারপরে আপনি এই করবেন। ঠিক আছে? আচ্ছা ভাই, এখানে যদি আমরা নিজেরটা পোস্ট করি তাহলে কি আমরা পেমেন্ট করব, আর যদি বাইরেরটা করে দিই তাহলে কি বাইরেরা পেমেন্ট করবে? আপনি বুস্ট করবেন কার জন্য? আপনি যদি বায়ারের জন্য করেন অবশ্যই বায়ার পেমেন্ট করবে। আপনি যদি নিজের জন্য করেন বা নিজে কোনো পেজের জন্য করেন সেক্ষেত্রে পেমেন্ট আপনি আপনার কার্ড থেকে যাবে, পরবর্তীতে যার জন্য করছেন তার থেকে টাকা নিয়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা, কেটে দেন। এটা তো দেখাইছি যে পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করবেন। এখন আপনার সবকিছু ঠিকঠাক থাকলে এই যে দেখেন এই ডান সাইডের নিচের দিকে নিড হেল্প এর পাশে লেখা আছে বুস্ট পোস্ট, ওইটা নীল হয়ে যাবে, ওইখানে ক্লিক করলে আপনার পোস্টটা বুস্ট হয়ে যাবে। এই যে বুস্ট পোস্ট নাও লেখা আছে, দেখছেন কার্সারটা ওখানে নেন, বুস্ট পোস্ট নাও। হ্যাঁ, ওই যে রেড আসছে না, ওখানে আপনার তো সবকিছু সিলেক্ট হয় নাই জন্য, পেমেন্ট মেথড নাই জন্য এখানে বুস্ট পোস্ট নাও আসতেছে না। পেমেন্ট মেথড অ্যাড করার পর এখানে এরকম হয়ে যাবে। আপনি এখানে ক্লিক করলে ওটা রিভিউ এর জন্য রাখবেন, সাধারণত আধা ঘন্টা বা 1 ঘন্টা, কোনো সময় 2-3 ঘন্টাও রিভিউ করে তারা। রিভিউ করার পরে আপনার অ্যাডের মধ্যে যদি কোনো ঝামেলা না থাকে, কোনো সোশ্যাল ইস্যু ক্রিয়েট না হয়, কোনো ধরনের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা না হয়, কোনো ধরনের 18+ কন্টেন্ট না থাকে, সবকিছু বিচার বিবেচনা করে কোনো ভাইরাল টপিক বা কোনো ব্র্যান্ড যেটার মানে দায়িত্ব আপনি নাই, ধরেন আপনি হচ্ছে বাটা কোম্পানির বুস্টিং করতে আসছেন, বাটা কোম্পানির পেজ আলাদা কিন্তু আছে, ওদের অথরাইজ করা আছে। হ্যাঁ, অথরাইজ ফেসবুক পেজ আছে ব্লু টিক মার্ক করা। সেই প্রোডাক্ট যদি আপনি এখানে করতে চান সেক্ষেত্রে কিন্তু ওরা নেবে না, আপনার অ্যাড রিজেক্ট করে দিবে। সো আপনার নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব সবকিছু এরকম যদি থাকে তাহলে অবশ্যই আপনার আধা ঘন্টা থেকে 2-3 ঘন্টার মধ্যে সময় নিয়ে ওরা আপনার পোস্টটা বুস্ট করে দিবে, আপনার পোস্টটা বুস্ট হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে টোটাল প্রসেস। আমি জানি যে আপনারা হয়তো এই ক্লাসটা মানে খুব বেশি আপনাদের মাথার উপর দিয়ে গেছে, স্বাভাবিকভাবেই মাথার উপর দিয়েই যাবে। সো এই ক্লাসের ভিডিওটা যখন দেওয়া হবে ভিডিওটা ভালোভাবে দেখবেন, কয়েকবার দেখবেন, দেখে দেখে আপনি নিজের মতো করে সাজাবেন, সাজিয়ে তারপরে কাজ করবেন। ইভেন বুস্টিং করার ক্ষেত্রেও যখন বুস্টিং প্রথম করবেন এই ভিডিওটা দেখে দেখে কাজ করবেন। ঠিক আছে? সো আজকের ক্লাস করে হয়তো মনে হচ্ছে যে কিছুই বুঝলাম না, স্বাভাবিকভাবেই আপনি বুঝবেন না। আমরা এতদিন ধরে বুস্টিং এর কাজ করার পরে অনেক সময় আমাদের মাথা নষ্ট হয়ে যায় যে কি করলাম, ট্র্যাকিংটা ঠিকভাবে হইলো না। ঠিক আছে? সো এইভাবে টেনশন করার কিছু নাই যে ক্লাসে কিছুই বুঝলাম না।